নমস্কার সবাইকে। আমি একটু অপেক্ষা করি, অনেকেই এর মধ্যে এসে পৌঁছান নাই। তো সবাই যোগ দিক, তারপর আমরা একসঙ্গে আলোচনার মধ্যে যাই। কারণ বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আপনারা জানেন যে সারা দেশে এটা নিয়ে তুমুল আন্দোলন বিতর্ক চলছে, এবং আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে যে পার্থক্য, শুধু সেটা না, আমরা এর হিস্টোরিটাও তুলে ধরবো, যে এই হিস্টোরি কবে থেকে এবং কেন এটা হয়েছে তার ইতিহাস আমরা তুলে ধরব, এবং কিভাবে এইটে সমগ্র হিন্দু সমাজকে এবং বৈদিক সভ্যতাকে ধ্বংস করেছে। পৃথিবীর প্রাচীন বড় বড় যে সভ্যতা, সেই সভ্যতাকে কিভাবে ধ্বংস করেছে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। তো সেই কারণেই একটু আরও কিছু মানুষজন আসুক, আমরা একসঙ্গে লাইভে একসঙ্গে আলোচনা করি। এবং আপনারা জানবেন যে হিস্টোরিক্যালভাবে সারা পৃথিবী জুড়ে এই এই মূর্তি পূজার দ্বন্দ্ব এবং মূর্তি পূজা নিয়ে যে সংঘাত, এই সংঘাতের সঙ্গে সভ্যতার সংঘাতও জড়িত। এবং পৃথিবীর যে জ্ঞান বিজ্ঞান ধ্বংস হয়ে গেছে, সেটার পিছনে, এবং পৃথিবী আজকে প্রায় 2000 বছর পিছনে আমরা, সেটার পেছনে এই মূর্তি পূজা এবং মূর্তি তত্ত্বের এই দ্বন্দ্ব সংঘাতের ফলই হচ্ছে এটা। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরেই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। তো আপনারা সাথে থাকেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একেবারে শুধু মৌখিক গল্প না, আমরা হিস্টোরিক্যাল যে এইগুলো নিয়ে আসবো, সেখানে আমরা আপনাদের দেখাই যে প্রাচীন যে সমস্ত গ্রন্থাবলী আছে সেগুলোকে আমরা আজকে সাথে নিয়ে আসছি। আমরা সেই কারণেই দেখেন আমরা কি কি ইতিহাস থেকে বইগুলো আনছি, মানে সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই। এর মধ্যে ধরেন আমরা প্রথমতেই সেই ইসের দিকে আপনাদের দেখাই যে আমরা প্রথমেই একটা বই আনতে চাই, সেটা হলো কিতাবুল মুকাদ্দাস। বিষয়টা বোঝা যাচ্ছে না। তো এই বইটার মূল এটা হচ্ছে বাইবেলের একটা অনুবাদ। আপনার মূল বাইবেল যেটা হচ্ছে সেই বাইবেলই আপনার এখানেও বাইবেল আমাদের কাছে আছে। দেখেন পবিত্র বাইবেল, এই পবিত্র বাইবেলের যে বিষয়টা, এই বাইবেলেরই বাংলাদেশি অনুবাদ ওটা। আবার ইংলিশ বাইবেলটা আমরা নিয়ে আসছি, হলি বাইবেল যেটা ইংলিশ, সেটাও আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে হচ্ছে আপনার ইনজিল শরীফ। এরা করেছে কি, যেটা বাংলাদেশে করবে সেটা হচ্ছে ইনজিল শরীফ নাম দিয়ে, এবং এটা হচ্ছে নিউ টেস্টামেন্ট যেটা ইনজিল শরীফ আর কি। এবং এখানে দেখেন আপনাদের নূতন নিয়ম, যেটা ওই যে নিউ টেস্টামেন্টেরই বিষয়, এগুলো আছে। আমাদের কাছে আছে আরবি সাহিত্যের ইতিহাস। আরবি সাহিত্য, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা বই। কারণ এখানে হিস্টোরির অনেক বিষয়গুলো আছে। আপনারা দেখবেন যে আমরা যা আলোচনা করবো, দেখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সরকারি প্রকাশনা। আপনারা যে এটা পড়বেন, দেখেন জেরুজালেমের ইতিহাস। এটা হচ্ছে জেরুজালেমের ইতিহাস। এই ইতিহাসটা হচ্ছে এই মানে যেখান থেকে আসলে এই মূর্তির নিয়ে দ্বন্দ্ব সংঘাত, সেই জায়গার বিষয়টা এখানে আছে রোমের উত্থান পতন, মানে রোম সভ্যতা কিভাবে ধ্বংস হলো সেই বিষয়টা। এবং পরবর্তীকালে দেখেন ভারতে কিভাবে এটা আলবিরুনির ভারতত্ত্ব, এই বইটা লেখা এখন থেকে 1000 বছর আগে। আর একটা বই আপনার জেরুজালেমের লেখা আছে দ্য ভিঞ্চি কোড। এটা সারা পৃথিবীতে আপনার নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার ওই সময়কার, এবং রূপান্তর করেছে শেখ আব্দুল হাকিম। তো আমরা মূলত এই বইগুলো থেকে তথ্য প্রমাণ সহ যে আসলে এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী, মানে বিষয়গুলো শুধুমাত্র আমরা ওই আলোচনার জন্য আলোচনা, এই বিষয়গুলো আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আজকে যে সমস্ত পাঠকরা থাকবেন, তারা যেন অন্তত এই বিষয়গুলো জানতে পারেন যে আসলে বিষয়টা কী, এটার হিস্টোরি কী, এবং এটা কবে থেকে শুরু হয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আজকে চর্চা করতে চাই। চর্চার প্রথমে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টা বলি, সেটা হলো যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই যে এই যে মূর্তি পূজা, এই মূর্তি পূজার সঙ্গে অনেকে আমাদের এসেও, আমাদের হিন্দু ধর্মের অনেক লোকও এই জিনিসগুলো নিয়ে দ্বিধাগ্রস্ত। অনেকে মূর্তি পূজা করা যাবে কি যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের আর্য সমাজ তারা একই বলছে যে সেই কোনো এক অথর্ববেদের একটা কাহিনী দিয়ে বলছে যে মূর্তি পূজা করা যাবে না। কিন্তু আমাদের ঋগ্বেদের মধ্যেই মূর্তি পূজা করা যাবে, এবং মূর্তি পূজার হিস্টোরি আপনাকে 1 মিনিটের মধ্যে আমি আপনাদের ঋগ্বেদটাও নিয়ে আসি এখানে।
কারণ বিষয়গুলো নিয়ে আসলে আমাদের চর্চা হওয়া দরকার। কারণ এই ঋগ্বেদের মধ্যে আপনার এটা ঋগ্বেদ আপনার এই দেবতা মানে প্রতিমা নির্মাণের কথা বলা আছে। তো এখন যখন নির্মাণের কথা যখন বলা থাকে, তাহলে বেদে মূর্তি পূজা নাই এই বিষয়টা আর হবে না। আমরা সেই জিনিসটা বলছি, মূর্তির বিষয়টা আগে একটু ব্যাখ্যা করে নিই আপনাদের। বেদের আমরা এটা দেখাই, বেদের মধ্যে মূর্তি পূজার কথা বলা আছে এবং বেদের এই সূক্ত একটা সূক্ত আছে, সূক্তটার নাম হলো, আমরা বেদটা নিয়ে আসছি, যদিও হরফ প্রকাশনের বেদ, এটা নিয়ে আবার অনেকের অ্যালার্জি আছে যে এটা না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অনুবাদ কিছু কিছু ক্ষেত্রে এই থাকে, তারপরে অনুবাদী। তাহলে মূর্তিটা কি, তা মূর্তির বিষয় নিয়ে প্রথমে আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন যে বিষয়টা। মূর্তি আমাদের হিন্দু ধর্মীয় বিধান মতে মূর্তি শুধু পাথরের মূর্তি হবে তা না, কাঠেরও মূর্তি তৈরি করা যায়, চিত্র যে কোনো একটা চিত্র তৈরি করা যায়, এমনকি যেটা নারায়ণের শিলারূপে, যে ওই পাহাড়ের যে শিলা, সেই শিলাগুলোও মূর্তি হিসেবে, এবং একই সঙ্গে পবিত্র স্থান হিসেবে কোনো বটবৃক্ষের মানে পুরনো বটবৃক্ষ স্থান চৌথ সেটা, এবং বিভিন্ন শ্মশান, সেই পর্বতের ঝর্ণা কিংবা নদীর পার কিংবা আপনার সাগর পার, এইগুলোও কিন্তু দেবতার মানে সঙ্গে তুল্য হিসেবে এই করা। হিন্দু ধর্মটা বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে যে এটা কিন্তু প্রকৃতির ধর্ম, এবং হিন্দু ধর্মের মূল লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র ঈশ্বর আরাধনা তা না, এই ইহ জগৎ, এই পৃথিবীটাকে যেখানে আমরা বসবাস করি, এই জগৎটাকে আমাদের রক্ষা করতে হবে। এই জগতের যে আকাশ বাতাস মাটি জল, এই জলগুলো যেন দূষিত না হয়, এই জলগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জলগুলো যেন নষ্ট না হয়, সেই জন্যে আপনার এই সমস্ত স্থানগুলোকে পবিত্র ঘোষণা করা আছে। যেমন জলটাকে পবিত্র ঘোষণা করা আছে, মাটির দেবতা ঘোষণা করা আছে, বাতাস দেবতা ঘোষণা করা আছে, সমুদ্র একটা দেবতা ঘোষণা করা আছে, যে কারণে বছরের একটা দিন আপনার এই সমুদ্রে গিয়ে স্নান করে ওখানে তর্পণ করা এবং মনে মনে একটা প্রতিজ্ঞা করা যে এই সমুদ্রের জল আমরা নষ্ট করব না, নদীর জল আমরা নষ্ট করব না, পুকুরের জল আমরা নষ্ট করব না। আমরা আজকে এই পাশেই বুড়িগঙ্গার জল আমরা দেখি, যদি ঢাকা শহরের 90% লোক হিন্দু থাকতো, তাহলে বুড়িগঙ্গার জলের যে কালার, সে কালারটা হচ্ছে আপনার আমরা দেখাই ঠিক মানে মানে এইরকম কালার আর কি, মানে কালো রঙের, এবং 2 মাইল দূর থেকে হচ্ছে এর দুর্গন্ধ ছুটে আসে। তো সেখানে মাছ তো দূরের কথা, কোনো প্রাণী মানে ওর মধ্যেই জলে বসবাস করতে পারে না। তো সেই কারণে আমাদের এটা ছিল যে ভারতীয় ধর্ম ব্যবস্থার মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে যে সমস্ত নদ নদী আকাশ বাতাস সমস্ত কিছুকে বিশুদ্ধ রাখতে হবে, দেবত্ব আরোপ করতে হবে, এগুলো এসেছিল। এখন ঋগ্বেদের মধ্যে আপনার হলো দশম মণ্ডলে, ঋগ্বেদের দশম মণ্ডলের 125 নম্বর, আর হচ্ছে দশম মণ্ডলের 72 বা 72 অধ্যায় এবং 2 নম্বর এই সূক্তের মধ্যে স্পষ্ট করে মূর্তি নির্মাণের কথা বলা আছে। তো অতএব যারা মানে ভারতীয় মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত যারা তৈরি করে যে নাই মানে বেদে মূর্তি পূজার কথা বলা নেই, এটা সঠিক না। তো যাই হোক, মূর্তিটা যেটা, সেই মূর্তির মধ্য দিয়ে আমরা মূর্তি শুধুমাত্র মূর্তি পূজা করি না, মূর্তির আপনি দেখবেন যে আমরা যে লক্ষ্মী পূজা করি, লক্ষ্মীর এক হাতে হচ্ছে ধানের শীষ, এক হাতে হচ্ছে বৃষ্টির দেবতা আপনার ইন্দ্রের একটা পাশ সেখানে যুক্ত থাকে। এর মধ্য দিয়ে বোঝানো হয় যে আপনার লক্ষ্মী পূজা মানে, এবং একই সঙ্গে লক্ষ্মী পূজার সময় আমরা দেখবেন যে কলার ডোঙার নৌকা তৈরি করে নদীতে ভাসানো হয়। সেটা বোঝানো হয় যে আপনি এই লক্ষ্মী পূজা, লক্ষ্মী আরাধনা করবেন, বাণিজ্য করবেন, ধান চাষ করবেন, ফসল উৎপাদন করবেন, এবং সেটা নিয়ে জলসেচ, যেটা আপনার ইন্দ্রের দেবতার একটা মানে প্রতীক, একটা চিহ্ন আছে, জলসেচ করবেন, তাহলে আপনার লক্ষ্মীর আরাধনা সম্পূর্ণ হবে। ঠিক আপনার সরস্বতী পূজা দেখবেন, সরস্বতী পূজার নিচে হচ্ছে বই, সরস্বতীর পাশে বইপত্র থাকে, এক হাতে গান বাজনার জন্য বীণা, এইগুলো দিয়ে আপনাকে মানে মাথার মধ্যে এই চিন্তাটা আনার করা হয় যে আপনার সরস্বতী পূজা শুধু একটা মূর্তি না, এই মূর্তি পূজার ওই দিনে আপনার এটা ছিল প্রাচীন আমলে রাজা অশোকের সময় শিক্ষা ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল যে আমার রাজ্যে যাতে কোনো মানুষ নিরক্ষর না থাকে, কোনো মানুষ যেন অশিক্ষিত না থাকে, সেই জন্যই ওই দিনটাকে মানে প্রথম শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে বাচ্চাদের নিয়ে এসে এবং বাচ্চা বুড়ো সবাই ওই দিনে সরস্বতী পূজা মানে করে তারা মানে বিদ্যা শিক্ষার জীবন শুরু করতে। এই হচ্ছে আপনার প্রাচীন ভারতীয় ইসের জন্য, এবং যে কারণে বই দিয়ে মাথা নত করে এবং ভক্তি দিয়ে, মানে ভক্তি না থাকলে কোনো জিনিস যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, এবং আপনি যদি আনুষ্ঠানিক মানে যদি কোনো কাজ শুরু না করেন, তাহলে আজকাল করতে করতে
হয় না, যে কারণে প্রত্যেকটি জিনিসের একটা আনুষ্ঠানিক দিন থাকে এবং সেটা ভক্তি শ্রদ্ধা দিয়ে পূজা করা, এই হলো বিষয়টা। ঠিক একই সঙ্গে আমরা যদি দুর্গাপূজা করি, যখন দুর্গাপূজার মধ্যে দেখবেন যে এটা আমি বহু সময় ব্যাখ্যা করি, বহু সময় বলি যে দুর্গাপূজার মধ্যে হচ্ছে আপনার কয়জন, তিনজন মহিলা দেবতা, মানে তিনজন পুরুষ দেবতা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশ, মহাদেব। যে এবং সেই পূজার ব্যাপারেও আপনার ঋগ্বেদে বলা আছে অহম রাষ্ট্রী, আমি রাষ্ট্র। যে কেমন রাষ্ট্র, যে রাষ্ট্র কাঠামোতে সমসংখ্যক নারী থাকবে, সমসংখ্যক পুরুষ থাকবে, সমসংখ্যক আর্য প্রতিনিধি, সমসংখ্যক অনার্য প্রতিনিধি, এইভাবে আবার ভাগ করা আছে। যে এটা সংসদীয় গণতন্ত্রের যেটা মানে ব্যাখ্যা, সেটা হচ্ছে যে দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও দেবতা মহাদেব, কিন্তু তার অবস্থান সবার উপরে। দুর্গাপূজায় দেখবেন আপনার সবার উপরে মহাদেব থাকে, কিন্তু অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না, এইরকম একটা খুব মানে ইসের অবস্থা। একই সঙ্গে দুর্গা, যিনি প্রধানমন্ত্রীর ভূমিকায়, তার 10 হাতে মানে 10, কোনো হাতে সেই চাইনিজ কুড়াল, কোনো হাতে তরবারি, কোনো হাতে এরকম মানে নানাভাবে করা আছে, ত্রিশূল, কোনো হাতে বরাভ, এইভাবে ব্যাখ্যা করা আছে। তো যাই হোক, এইভাবে দিয়ে মানে প্রধানমন্ত্রীর ভূমিকা যে জিনিসটা থাকে। এর পাশে থাকে লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে অর্থমন্ত্রী, তার পাশে হচ্ছে সরস্বতী, সরস্বতী শিক্ষামন্ত্রী, তার পাশে গণপতি গণেশ, সে হচ্ছে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, তার পাশে দেব সেনাপতি কার্তিক স্বরাষ্ট্রমন্ত্রী। বলছে যে একটা বৃহৎ মন্ত্রণালয়, 4টি বৃহৎ মন্ত্রণালয় নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়ে এমন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে সংসদীয় এবং সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা, এই হলো বিষয়টা, এবং সন্ত্রাস দমন যেটা আছে সেটা। তো এইগুলো হচ্ছে আমাদের দুর্গাপূজার মূল ব্যাখ্যা। তো এরকম প্রত্যেকটি প্রতিমার উপরই, শুধু প্রতিমা না, সেই প্রতিমার থেকে, যেমন আমাদের প্রাচীন ভারতবর্ষের প্রত্যেকটি মন্দিরে, যেমন বিশ্বকর্মার এক হাতে যেমন স্কেল থাকে, এক হাতে অনেক সময় ফিতা, যে মাপঝোক করার ফিতা থাকে। আবার সেদিন একটা আমরা ভাস্কর্য দেখলাম, একটা প্রাচীন ভারতের প্রায় 2000 বছর আগে একটা সেটা হচ্ছে রোড মাপার জন্য যে একটা যন্ত্র, দূরবীন মতো, যেটা দেখে রোড সমান্তরাল কিনা, কিংবা সোজা কিনা, কিংবা উঁচু নিচু কিনা, সেই সব বিষয়গুলো দেখার যে যন্ত্র, যে কালে আধুনিক কালে যে যন্ত্রটা ব্যবহার করে, সেই যন্ত্রটা ওখানে দেওয়া। এবং প্রাচীন মন্দির গাত্রে বহু জায়গায় মেয়েদের হাই হিল, মেয়েদের মাস্কারা, তারপরে হচ্ছে সেই নানা ধরনের, তারপর দূরবীন, তারপর হচ্ছে মিসাইল, আপনার বিমান বিধ্বংসী মিসাইলের এটা, হেলমেট, মহাকাশ যাত্রী, মানে কিভাবে মহাকাশ যাত্রী হয়। যেমন আগে তো মহর্ষি ভট্টাদের বৈমানিক শাস্ত্র একটা আছে, যে বৈমানিক শাস্ত্র বলে সেখানে কেমনভাবে বিমান তৈরি করতে হবে, কেমনভাবে রকেট তৈরি করতে হবে, কেমনভাবে শব্দহীন বিমান তৈরি করা যায়, তারপরে সেই সৌরশক্তি দিয়ে জ্বালানো মানে বিমান, এগুলো বৈমানিক শাস্ত্রে। তো বইপত্রগুলো যখন ধ্বংস হয়ে যায় বিভিন্ন সময়, আপনারা জানেন যে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার, নালান্দা বিশ্ববিদ্যালয়ের 3টা গ্রন্থাগার ছিল 9 তলা বিশিষ্ট, লক্ষ লক্ষ বই যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি পুড়িয়ে দিয়েছে, আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার যখন, ব্যাবিলনের মানে যে সমস্ত লাইব্রেরিগুলো যখন একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন এই জ্ঞান ভাণ্ডারগুলো বিভিন্ন মন্দির গাত্রে পাথরে খোদাই করে করে এইগুলো রাখা ছিল। তো যে কারণে ভাস্কর্যের বিষয়গুলো, ভাস্কর্য থেকে একটা চেতনা তৈরি হয়, যে আপনার একটা মূর্তি দেখলে বোঝা যাবে যে এই, যেমন মেয়েদের হাই হিল যেটা বলে, এবং কিংবা লং কোট পরা। আমরা তো মনে করেছিলাম যে ইংরেজ আসার পরে এই লং কোট, কিংবা ইংরেজ আসার পরে এই মহিলাদের হাই হিল, কিন্তু আপনি যদি এখন থেকে 2000 বছর আগে আপনার ভারতের বিভিন্ন মন্দির, আপনি যদি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে যান, বিশেষ করে কর্ণাটকের মন্দিরগুলোতে, দেখবেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমস্ত বিষয়গুলো, ব্যবহারিক বিষয়গুলো সেখানে মন্দিরের চারপাশ দিয়ে দেয়ালে মানে খোদাই করে করে রাখা আছে, বিভিন্ন বিষয় নিয়ে আর কি। আপনি কম্বোডিয়ার যদি আপনার ওঙ্কার ধাম মন্দিরে যান, সেখানেও কিন্তু এই জিনিসগুলো পাবেন। তো এই যে মন্দিরের মূর্তিগুলো, এই মূর্তিগুলো খোদাই করা ছিল হচ্ছে চেতনা সৃষ্টি করার জন্য, এবং সায়েন্স টেকনোলজির বিষয়গুলো বর্ণনা করার জন্য, যাতে বইপত্রগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরবর্তীকালে এটা। তো এখন এই যে সায়েন্স জিনিসগুলো, এই জিনিসগুলো যখন মানুষ যারা মানে বুঝতে চেষ্টা করে নাই, এই মূর্তিটা কি, ভাস্কর্যটাকে, মূর্তিটার প্রয়োজনটা কি, তখন এইটার পিছনে যদি আপনি হিস্টোরিক্যাল যদি আমরা যাই, এবং কারা এই মূর্তির বিরুদ্ধে গেছে, কারা মূর্তিটাকে ধ্বংস করতে বলে, সেইটার যদি আমরা হিস্টোরিক্যাল যাই, হিস্টোরির মধ্যে যদি আপনি এসে যান, তাহলে আমাদের বাইবেলে যেতে হবে। বাইবেলের প্রথম শুরুতেই বাইবেলের গড আমাদেরকে বলছে যে, প্রথমে যেটা আমাদের শুরুতে সেখানে বলছে যে একজন মানুষ তৈরি করলো, সেই মানুষ তৈরি করে সে আদন উদ্যানে রাখলো, উদ্যানে রেখে এই গড তাকে বললো যে তুমি কোনো জ্ঞান বৃক্ষের, কিংবা যে গাছের ফল খেলে জ্ঞান হয়, এই ফল তুমি খাবে না, এই ফল খাইলে তোমার কি হবে, তোমার মানে পতন হবে, এবং তোমার নিশ্চয়ই মৃত্যু ঘটবে। এবং পরবর্তীকালে আপনার বাইবেলের এই জিনিসগুলোই এ করা আছে, যে নতুন এসির মধ্যে, যে মানব জাতির পতন হয়েছে কেন, মানব জাতি জ্ঞান বৃক্ষের ফল খেয়ে ফেলছে, এবং যে কারণে। এবং সেখানে দেখেন এই গড বলছে যে এই ফল খেলে মারা যাবে, ফল খাওয়ার পরে আমি মানব, আমি মারলাম না, মারা গেলাম না,
বরং সেখানে সাপের একটা কাহিনী বলা আছে যে সাপ ছিল খল এবং প্রতারক, যে এই ফল খাইতে উদ্বুদ্ধ করেছে। সেই সাপ কিন্তু সত্য কথা বলছে যে এই ফল খাইলে মানুষ মরে না, বরং জ্ঞানী হয়। তো এই বিষয়গুলো হচ্ছে। তো এখন এই যে বাইবেলের যে ইটা, তো সেখানে আপনার হিস্টোরিক্যাল যদি দেন, তাহলে পৃথিবীর যদি আপনি হিস্টোরি ধরি, প্রাচীন মিশর হিন্দু রাষ্ট্র ছিল। মিশরের নামটা ছিল ইজিপ্ট। ইজিপ্ট শব্দের অর্থ হলো অজপতি। অজপতি থেকে যেমন আমাদের বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি হয়ে যায়, চট্টোপাধ্যায় চ্যাটার্জি হয়ে যায়, কলকাতা ক্যালকাটা হয়ে যায়, এরকম বিভিন্ন শব্দগুলো মানে পরিবর্তন হয়ে যায়। ঠিক ওই রকমই এই ছিল। তো প্রাচীন মিশর ছিল একটি হিন্দু রাষ্ট্র, প্রাচীন রোম একটি হিন্দু রাষ্ট্র ছিল, জেরুজালেম একটি হিন্দু রাষ্ট্র ছিল। তো এখন জেরুজালেম হিন্দু রাষ্ট্র ছিল কেমন করে বোঝা যাবে? সেই বোঝার যে বিষয়গুলো, সেটা আপনি যদি বাইবেলের আমরা এসে যাই, তাহলে সেখানে থেকে কিন্তু আপনার স্পষ্ট করে এই ধারণাগুলো পাওয়া যাবে। যেমন আপনার বাইবেলের একটা জায়গা আছে, নবীদের কিতাব, মানে ইহিজকেল যে একটা বই, এখান থেকে আমি একটু পড়ে শুনাই যে সেখানে যে বাইতুল মুকাদ্দাসে মূর্তি পূজা, সেখানে বলছে যে এই গড একজন ব্যক্তি বর্ণনা করছেন যে তার মাথা মানে চুল ধরে নিয়ে বাইতুল মোকাররমে নিয়ে গেছেন, মানে মুকাদ্দাসে নিয়ে গেছেন। মুকাদ্দাসের সেখানে দেখা গেল তার বিভিন্ন দরজার গেটে দেখলো যে মূর্তি আছে। এখন মন্দিরের মধ্যে যেটা মূল গৃহ, সেখানে পূজা পার্বণ হচ্ছে। এরপরে তারপরে কি হলো, প্রত্যেক গেটে যে কয়টা গেট, সেই গেটেই মূর্তি আছে। এবং সেখানে বললো যে বহু প্রাণীর, বিভিন্ন প্রাণীর মূর্তি টুর্তি সেখানে আঁকানো রয়েছে সেই জায়গা। সেখানে দেখা গেল 70 জন লোক একসঙ্গে পূজা দিচ্ছে, ধূপ দিচ্ছে, সেই দেবতাকে আরাধনা করছে। সেই বিষয়গুলো দেখলো। দেখার পরে যে জিনিসটা করলো, সেখানে এই বাইতুল মুকাদ্দাসের যেটা, সেই মূর্তি পূজারীদের উনি বললেন আরও ওনার সাথে, মানে এই গড আরও কয়জন লোক, 6 জন লোক সাথে ছিল, এবং আরেকজন এই দিয়ে তাকে বললো যে এদের প্রত্যেককে তোমরা হত্যা করো। এবং তারা দেখা গেল যে ওইখানে মানে অস্ত্র শস্ত্র নিয়ে, যে জিনিসটা আমি আপনাকে যদি একটু পড়ে শোনাই আর কি, জিনিসটা ভালো হবে। দেখেন কত বড় ধ্বংসাত্মক এটা আর কি। সেখানে বলা আছে যে তারপর আমি শুনতে পেলাম তিনি 6 জনকে বলছেন, তোমরা শহরের মধ্যে ও পিছনে পিছনে যাও এবং কোনো মায়া মমতা না দেখে লোকদেরকে মেরে ফেলতে থাকো, কাউকে রেহাই দিও না। বুড়ো, যুবক, যুবতী, স্ত্রীলোক, ছোট ছেলে মেয়ে মেরে ফেলো। কিন্তু যাদের কপালে চিহ্ন দেয়া, ওই যে কিছু চিহ্ন দিয়ে রাখছিল যারা মানে ইহুদি, তাদের বাদ দিয়ে বলছে যে এতে বাইতুল মুকাদ্দাসের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাদের দিয়ে শুরু করো। তারপর গড তাদের বললেন, তোমরা নিহত লোকদের দিয়ে উঠানটা ভরে ফেলো, বাইতুল মুকাদ্দাস নাপাক করো, যাও কাজ করো। কাজেই যারা বের হয়ে শহরের গিয়ে লোকদের মেরে ফেলতে লাগলেন, আমি তখন বাইতুল মুকাদ্দাসে একা ছিলাম। সেই সময় আমি উবুর হয়ে আবেগের সঙ্গে বললাম যে হায় গড মালিক, জেরুজালেমের উপর তোমার গজব ঢেলে দিয়ে তুমি কি ইসরায়েলিদের ধ্বংস করে ফেলবে? তিনি জবাবে বললেন, ইসরায়েলি এহুদার লোকদের গুনাহ খুবই বেশি, দেশে রক্তপাতে ভরা, আর এই শহরটা খুব অন্যায় কাজে ডুবে গেছে। মানে এই হলো মূল বিষয়টা। তারা, এবং এটার কারণটা কি, সেটা হচ্ছে যে তারা মূর্তি পূজা করে। এবং মূর্তি পূজার বিষয় নিয়ে তারা যে জিনিসটা বললেন, সেখানে হচ্ছে এদেরকে নির্দেশ দিচ্ছেন, যেটা বাইবেলের মধ্যেই আছে, যে ওয়াদা এবং নির্দেশ। দেখেন ওয়াদা নির্দেশের মধ্যে যে জিনিসটা বলতে চাচ্ছে যে আমি তাদের সকলকেই, আমার ফেরেশতা তোমাদের আগে আগে সেই দেশে তোমাদের নিয়ে যাবে, আমি তাদের সকলকেই ধ্বংস করে ফেলবো। তোমরা তাদের দেবতাদের পূজা বা সেবা করবে না, সেখানকার লোকেরা যা করে তা করবে না, তোমরা তাদের দেবদেবীর মূর্তিগুলো ভেঙে ফেলবে। তো এই যে দেবদেবীর মূর্তিগুলো ভেঙে ফেলা এবং ওই মানে তাদেরকে যারা পূজা করে তাদেরকে কেটে ফেলা, মানে নিহত করা। এই নিহত করার ব্যাপারে শুধু আরেকটু না, আপনার যদি তৌরাত শরীফের 2য় বিবরণে আপনি আসেন, সেখানে দেখেন এইখানে দেবদেবীর বিরুদ্ধে পূজার বিরুদ্ধে নিয়ম। এই নিয়মের মধ্যে বলছে যারা এই দেবদেবীর পূজা করে তাদের বলছে যেসব পুরুষ এবং স্ত্রী লোকরা এরকম জঘন্য কাজ করেছে, তোমরা তাকে গ্রাম বা শহরের সদর দরজার কাছে নিয়ে পাথর ছুঁড়ে হত্যা করবে। কোনো মানুষকে হত্যা করতে হলে 2 বা 3 জন সাক্ষীর উপর ভরসা করে তা করতে হবে, মাত্র একজন সাক্ষীর উপর ভরসা করে না। এই জিনিসগুলি পরবর্তীকালে বিভিন্ন ধর্মগ্রন্থে আসছে। তো তারা মূলত হচ্ছে এই জিনিসগুলো করেই আপনার একের পর এক ধ্বংসযজ্ঞ করেছে আর কি। তাহলে প্রথম যে জিনিসটা হলো সেটা হলো মূর্তি পূজার বিরুদ্ধে এই বক্তব্যগুলো আসছিল বাইবেল থেকে। বাইবেলের আসার পরে এই বাইবেলের কাজটা করলো কি, কাজটা হলো যে এই সমস্ত লোকদের খেপিয়ে তোলা, বিভিন্ন সময় খেপিয়ে তুলে যে তোমরা তোমাদের মূর্তিকে, মানে যারা মূর্তি পূজা করে, অন্য কোনো অপরাধ না,
শুধুমাত্র এই অপরাধের জন্য এইখান থেকে এই করলো। এবং মিশরের থেকে যে বিষয়টা আপনারা জানেন যে মিশরের এক সময় ওই সময়ে যদি আপনার হিস্ট্রিক্যাল দেন প্রায় 12 বছর অনাবৃষ্টি ছিল। সেই 12 বছর অনাবৃষ্টি থাকাকালে মিশরের ওই আশেপাশের সমস্ত এলাকার লোক, মিশরের যে রাজারা আপনারা জানেন যে মিশরের রাজাদের নাম হলো রামেসিস, সেই রামেসিস হলো রামের আশীর্বাদে যারা সিংহাসনে বসে তারা রামেসিস। তো সেই রামেসিস প্রথম দ্বিতীয় যারা ওই সময় ছিল তারা বললো যে আপনারা আমাদের এলাকায় আসেন, এখানে পর্যাপ্ত খাদ্যদ্রব্য আছে, সব কিছু আছে, আপনারা আমাদের কাছে আসেন। তো সেখানে গেল তারা, ওখানে পর্যাপ্ত খাওয়া দাওয়া হলো এবং ওইখানে পরবর্তীকালে যখন এই অনাবৃষ্টিটা চলে গেল তো মানে দীর্ঘদিনের এই ছিল, মানে তখন মিশরের রাজারা বললো যে আপনারা আমাদের কাছে শস্য বীজ নেন এবং এখানে চাষবাস করেন, নীল নদের পাশে পর্যাপ্ত জমি আছে, আপনারা সেই চাষবাস করার ফলে আপনার 1/5 আমাদের এখানে দেবেন খাজনা হিসেবে, আর বাকিটা আপনারা নিয়ে নেবেন। এবং এই যে 1/5 আমরা এখানে গুদামে রাখবো, আবার যদি কোনো বিপদে আপদে পড়ে প্রজাদের আমরা এটা খেতে দিব। মানে একটা প্রজাবৎসল একটা রাজত্ব ছিল হচ্ছে মিশর। তো সেইখান থেকে যখন এই বৃষ্টিটা শুরু হলো তখন এই গডের আবির্ভাব, গড মানে বাইবেলের যে গড, উনি হজরত মুসাকে বললেন যে তোমার যে লোকগুলো সেই লোকগুলোকে নিয়ে আমি তোমাদের একটা প্রতিশ্রুতি রাজ্য দেব, যে রাজ্য দেওয়ার কথা বললো যে সেখানে আমরা সেই রাজ্য মানে দেবো, ওখানে যাও। তো ওখানকার লোকজন যেতে চাচ্ছিল না, কারণ মিশর তো অনেকটা সুন্দর শহর, সেখানে পর্যাপ্ত খাবার দাবার আছে, ভালো মাছ খেতে পারে, রাজারাও ভালো ব্যবহার করে। তো কিন্তু ওইখানে তাদের একটাই ওই হলো যে এরা মূর্তি পূজা করে, এরা অপরাধী, এদেরকে আমি চরম শাস্তি দেবো। এবং এইরকম দেখা গেল যে ওই তারা যখন যেতে চাচ্ছে না তখন সেই 10টা গজবের ব্যাপার, সেই আপনার পঙ্গপাল দিয়ে উৎপাত করা, বিভিন্ন ভাইরাস ছেড়ে দেওয়া, জলগুলো নষ্ট করা, এই ধরনের নানান কিছু উৎপাত তৈরি করে ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া। আরেকবার বললো যে প্রত্যেক বাড়ির একটা করে ছেলেকে আমি মেরে ফেলবো, বড় ছেলেকে। এইভাবে উৎপাত করে এই গড, যেখানে আপনি বাইবেল যদি পড়েন দেখবেন যে চরম নৃশংসতম ঘটনা, একটার পর একটা খেপে যায়, একটার পর একটা ই করে, তাদেরকে নানান নির্যাতন নিপীড়ন করে শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করলো এখান থেকে নিয়ে যেতে। নিয়ে যাওয়ার পথে নীলনদ পার হওয়ার পরে বিভিন্ন এলাকায় থেকে লুটপাট করা, বিভিন্ন গ্রাম লুটপাট করা, বিভিন্ন ইসের লুটপাট করা, এরকম লুটপাট করতে 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 মাঝে এক জায়গায় একটা লেবীয়দের একটা ঘটনা ঘটছে যে এই গড বলছে যে আমি একটা বাণী নিয়ে আসতে যাচ্ছি গডের কাছ, মানে মুসা বলছে আমি গডের কাছ থেকে বাণী আনতে যাচ্ছি। তো বাণী আনতে যায় সে একটু লেট করেছে, এর মধ্যে তারা একটা সোনার বাছুর, একটা বাছুর তাদের গহনা ছিল, সেই গহনাগুলো গলিয়ে একটা সোনার গরু তৈরি করছে। গরু তৈরি করে, যেহেতু গরুর, তারা হিন্দু, তখনও পর্যন্ত তারা হিন্দু, তো তারা, আমরাও তো জানি যে আপনার গরুর দেহে 33 কোটি দেবতা আছে, যে কারণে গৌ মাতাকে আমরা মাতা বলি। তো সেইভাবে তারাও মানে ওই যারা নিয়ে যাচ্ছিল তখনও পর্যন্ত তারা ইহুদি হয়নি, তো তাদেরকে বলল যে মানে তারা এই গৌ মাতাকে আমরা পূজা করি। তো গৌ মাতাকে যেই পূজা করছিল এবং আনন্দ উৎসব করছিল, সেই মুহূর্তে মুসা ফেরত এসে, এবং সেই সময় গড নাকি শুনতে পায় যে তারা আনন্দ প্রকাশ করছে, তো মুসা ফেরত এসে লেবীয়দের বললো যে তোমরা এক কাজ করো, এই যারা এই মূর্তি পূজা করেছে তাদেরকে তুমি মানে হত্যা করো। এবং একদিনে প্রায় 3,500 লোককে সেই সময় হত্যা করা হলো। এবং যখন এই 3,500 লোককে হত্যা করা হলো তখন তারা কিন্তু অন্যান্য লোকজন আর এই মূর্তি পূজা টোজা ইয়ে করলো না, এবং ওই মূর্তি গলিয়ে মানে ছাই করে মানে গুঁড়ো করে সেইগুলো আবার প্রত্যেকের খাওয়াইছে। মানে এইভাবে নৃশংসতম করতে করতে গেল জেরুজালেমে। জেরুজালেমে গিয়ে যে জিনিসটা করলো সেটা হচ্ছে আপনাকে একটু আগে আমরা যেটা পড়ে শুনলাম, জেরুজালেম একটা হিন্দু মন্দির, সেখানে ধূপধনা দিয়ে পূজা পার্বণ হচ্ছে, সেখানে পুরোহিতরা মানে মন্দিরটাকে রক্ষা করছে। তারা অতর্কিতভাবে সেই মন্দিরে গিয়ে হামলা করে মন্দিরের যে সমস্ত পুরোহিত এবং একই সঙ্গে 70 জন যে আপনার যারা পূজারী ছিল তাদেরকে হত্যা করে এবং টোটালটা ইহুদিরা দখল করে নিয়ে তখন তাদের বললো যে মূর্তি পূজার বিরুদ্ধে তাদের এই যে মানে 10টা কমেন্টস, সেই 10টা কমেন্টসের এটা নিয়ে আসলো ওইখানে। এবং তারা এই ইহুদিরাই প্রথম হিন্দুদের মন্দির দখল করলো, জেরুজালেমের যেটা মাউন্ট টেম্পল, যেটা আপনার বাইতুল মানে মোকাদ্দেস যেটা বলতেছে সেটা, এটা ছিল হিন্দু মন্দির। এবং পরিপূর্ণ বাইবেলের মধ্যে আপনি পড়লেই, বিশেষ করে আপনি যদি জেরুজালেমের আপনার সাইমন সেবাগ মন্টে গফরির যদি একটা বই পড়েন, এটা আপনি দেখবেন এই জেরুজালেমের ইতিহাসের মধ্যে এটার বিশদ বর্ণনা আছে আর কি, যে পুরোপুরি একটা হিন্দু রাষ্ট্র এবং হিন্দু মন্দিরকে তারা কিভাবে ইহুদিরা এটা দখল করলো সেই বিষয়গুলো বিশদ বর্ণনা করা আছে। তারা হঠাৎ করে অতর্কিত আক্রমণ করে দখল করলো। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে জেরুজালেম যখন দখল করার পরে এটা নিয়ে দীর্ঘদিন যুদ্ধ হয়েছে। দখল শুধু একবার হয়ে গেছে তা না, জেরুজালেম দখল করেছে ইহুদিরা, পরবর্তীকালে মিশরের রাজারা এবং গ্রিক রাজারা, তারাও হিন্দু, দুই পক্ষ মিলে আবার উদ্ধার করেছে। এইভাবে উদ্ধার একবার দখল করে, আবার ইহুদিরা ভিতরে তারা গোপনে মিটিং করে অতর্কিত হামলা করে। বিশেষ করে হিন্দুদের যে দুরবস্থা আপনারা দেখেন, ভারতবর্ষে গত 1000 বছর ধরে নির্যাতন নিপীড়ন লুটপাট দাঙ্গা হাঙ্গামার শিকার হয়েও এরা কিন্তু, আপনি ফেসবুক ঘাটেন,
দেখেন যে প্রত্যেক মানে বাড়ির পাশে মন্দির পুরাচ্ছে, এর খেয়াল নাই। এরা কিন্তু ওই বউ ছেলে মেয়ে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে, মানে পাশের বাড়ি আগুন ধরছে, এদের তাদের কোনো খেয়াল নেই। মানে পাশের মানে নিজের একটা পাশের বাড়ির একটা মেয়ে সেই ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে, কনভার্ট করতেছে, এই পাশের লোক এই নেই। পাশের বাড়ির থেকে 10টা ফ্যামিলিকে খ্রিস্টান বানায় নিচ্ছে, এদের কিন্তু খেয়াল নাই। মানে এই যে আনন্দ প্রিয় জাতি, মানে যে কোনোভাবে হোক নিজেদেরকে আনন্দে রাখা, ঠিক ওইভাবেই আপনি যদি ইসের পড়েন, আপনার একটা ইসের জেরুজালেমের যে হিস্টোরি, সেখানে একটা দিনের ঘটনা আমরা বর্ণনা করি। সেই জায়গাটা কি দেখছেন যে যেদিন প্রথম এই হিন্দুরা ইহুদিদের কাছ থেকে মন্দিরটাকে ফেরত পেল, ফেরত পাওয়ার পরে তাদের মানে আচরণটা কি হলো, বলছে যে এখানে যে জিনিসটা আপনার একটু পড়ে শোনাই, যে খ্রিস্টপূর্বে 187 সালের সাবাতের দিন চাতুরির মাধ্যমে, চাতুরির কথাটা বলতে যাচ্ছে একজন ইহুদির লেখা। তো ইহুদি ভদ্রলোক সবসময় তার ইসের দিকেই করবে যে চালাকি চাতুরি করে আমাদের কাছ থেকে এই মন্দিরটা কেড়ে নিচ্ছে। বলছে যে সাবাতের দিনে চাতুরির মাধ্যমে জেরুজালেম দখল করেন আন্তিওকাস, সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করেন, নগর প্রাচীরগুলো ধ্বংস করেন। একন নামে একটি নগর দুর্গ নির্মাণ করা হলো। নগরের দায়িত্ব তিনি গ্রিক গভর্নর ও সহযোগী মেনেলাওয়াসের নিকট অর্পণ করেন। আন্তিওকাস টেম্পলে সব ধরনের উৎসর্গ এবং ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন। ইহুদি আইন পালন এবং খাতনা করলে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন। টেম্পলটিকে শূকরের মাংস দিয়ে লেপন করার নির্দেশ দেন। 6ই ডিসেম্বর টেম্পলটি রাষ্ট্রীয় দেবতা অলিম্পিয়ান জিউসের পূজার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এটা ছিল এক বিভীষিকা করে, এবং সেখানে বলছে মেনেলাওয়াস বিনা আপত্তিতে মেনে নেয়। লতা পাতা দিয়ে বানানো মুকুট পরে মানুষ টেম্পলের মধ্য দিয়ে মিছিল করে যায়। প্রার্থনার পর এমনকি অনেক পুরোহিত জিমনেশিয়ামে উলঙ্গ খেলা দেখতে আসেন। এই যে মানে আজকে পয়লা বৈশাখের সময় যে মেয়েরা মাথায় মুকুট পরে এখনও আমাদের এখানে যায়, ঠিক সেই জিনিসগুলো করে এই ওইখানে যাচ্ছিল। তার মানে এই আনন্দ উৎসব পালন করার কারণেই হিন্দুরা কিন্তু সেই সময় আস্তে আস্তে চলে গেল। আমরা যে দুর্গাপূজার যে মহালয়ার দিন যে অসুর এবং দেবতাদের যে যুদ্ধটা, এই যুদ্ধটা ব্যাবিলন এবং ওই আপনার ইসের আপনার এই মানে জেরুজালেম, ব্যাবিলন, ইরাক, ইরান, এই জায়গাতে এই যুদ্ধটা হয়েছিল। আপনার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েন দেখবেন যে এই দুর্গাপূজার মূল এটাই ওইখানকার, তো যেখানে সেই দেবতাদের এটা নিয়ে চলা। তো সেই মানে আরাধনা আমরা করছি, সব কিছু আমরা করছি, কিন্তু যে মূল হিস্ট্রি, যেমন এখন আমরা কিন্তু সেই আপনার যেটা ইসরায়েলের মাউন্ট টেম্পল, এটা যে আমাদের মন্দির, এই মন্দিরটাকে আমাদের আবার ফেরত আনতে হবে, এই মানসিকতা হিন্দুদের নাই, বহুকাল আগে এটা ছেড়ে দিয়েছে আর কি। এখন যে বিষয়টা, সেই জিনিসটাই মানে আস্তে আস্তে সমগ্র ইসের মধ্য দিয়ে আপনার ওই পার্শ্ব এলাকায় যতগুলো ধর্ম যারা ইহুদিরা, তখন তারা চেষ্টা করেছে আস্তে আস্তে তাদের মতাদর্শের সংখ্যা বাড়ানো, যে এই মূর্তি পূজা বিরোধী এবং একটা গ্রুপ, যে কারণে তারা প্রথম থেকেই বলছে যে মানুষ যদি জ্ঞানী হয়ে যায় তাহলে কিন্তু এই মূর্তি সম্পর্কে তাদের ধারণা হয়ে যাবে। মূর্তি কেন দরকার, জ্ঞানী লোকরা বোঝে, কারণ মূর্তি কিন্তু পৃথিবীর সভ্য জাতির জন্য দরকার। যে আমাদের হাইকোর্টের সামনে একটা প্রতীক আছে, দাঁড়িপাল্লার প্রতীক, এরকম একটা প্রতীক। আমাদের বাংলাদেশের একটি মনোগ্রাম আছে, প্রতীক। আমরা বিভিন্ন সময় যে আমরা ঢাকা বোর্ডে আমরা পড়াশোনা করি, সেই বোর্ডের মানে যে সার্টিফিকেটের উপর একটা ঢাকা বোর্ডের একটা মনোগ্রাম আলাদা, রাজশাহী বোর্ডের একটা মনোগ্রাম আলাদা, কুমিল্লা বোর্ডের মনোগ্রাম আলাদা, এই প্রতীকগুলো আছে আর কি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মনোগ্রাম আছে, সেটা আলাদা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা মনোগ্রাম আছে, সেইটা দেখলে আমরা বুঝি যে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই যে প্রতীক, এই প্রতীকগুলো সভ্যতার একটা অংশ। প্রতীক দরকার নাই কার? প্রতীক দরকার নেই হচ্ছে আমাজন জঙ্গলে যাবেন যারা এখনও কাপড় চোপড় পরে না, কোনো টাকা পয়সার ব্যবহার নেই, তাদের কোনো প্রতীক দরকার নেই, কোনো টাকা পয়সাও দরকার নেই, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, পশু পাখি মাছ টাছ যা পারে ধরে কাঁচা মাছ খেয়ে ফেলতেছে, এদের জন্য প্রতীক দরকার নেই। কিন্তু সভ্য জগতে প্রত্যেকটি জিনিসের জন্য প্রতীক দরকার। এখন একটা টাকা ছাপবেন, সেই টাকার উপর একটা প্রতীক, 10 টাকার নোটের যে প্রতীক, আপনার 100 টাকার নোটের একটার থেকে আরেকটা যে পরিচিতি, চেনা যাওয়ার পার্থক্য, এই টাকার পার্থক্য করতে গেলে আপনার প্রতীক আলাদা আলাদা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটাই কিন্তু হিন্দু ধর্মের যে প্রতীক এবং মূর্তি কিন্তু সেম। ভাস্কর্যের নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, ভাস্কর্য কিন্তু ঠিক একটা চেতনা সৃষ্টি করার জন্য, যেমন আপনার দুর্গা পূজার মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্রীয় চেতনা আমরা তৈরি করি, যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এই চেতনাটা যে একটা রাষ্ট্র মানে শান্তিময় পরিবেশ করতে হয়, সুন্দর রাষ্ট্র করতে হয়, তাহলে ওই রকম একটা রাষ্ট্র করতে হবে, সেইটার চেতনা। ঠিক একইভাবে লক্ষ্মী পূজা দিয়েও যে কীভাবে আমার ব্যবসা বাণিজ্য করতে হবে, কীভাবে আমার অর্থনৈতিকভাবে সচ্ছল আসা যায়, এইটার থেকে একটা চেতনা তৈরি হয়। ঠিক একইভাবে ভাস্কর্য যেখানেই তৈরি হয়, যদি একটা ভাস্কর্য কোনো মানুষের কিংবা কোনো প্রতীক যদি না হয়, তাহলে যেখানে আপনি ফুল দেবেন না, তাহলে ওখান থেকে কোনো চেতনা নেই। কিন্তু যদি শহীদ মিনারে যে আপনি ফুল দেন, তাহলে ওখান থেকে আপনি
রাষ্ট্রভাষা বাংলা চাই, এই চেতনাটা অন্তত ওই দিনে আসে। ওই দিনে বিভিন্ন জায়গায় আমরা আমাদের রাষ্ট্রীয় নেতারা তখন বলতে চায় যে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে, অন্যদিন বলে না। ওই যেদিন 21শে ফেব্রুয়ারি তার আগের দিন 2 দিন দেখবেন যে পত্রপত্রিকায় এটা নিয়ে লেখা হচ্ছে, হাইকোর্টের আদেশনামাগুলো বাংলায় লিখতে হবে, হাইকোর্টের আর্জিগুলো বাংলায় করতে হবে, সাইনবোর্ডগুলো বাংলায় করতে হবে। এই সমস্ত কথাগুলো কখন আসে? যখন ওই দিনটা আসে। তাহলে ওই দিনে যদি আপনি পুত পবিত্র হয়ে যদি আপনি শহীদ মিনারে ফুল দিতে যান, ঠিক আমাদের মন্দিরে যে দেবতা, সেই দেবতার কাছেও আমরা পুত পবিত্র হয়ে আমরা ফুল অর্পণ করছি, ধূপ অর্পণ করছি, সমস্ত কিছু অর্পণ করে ওই জিনিসটা যেন আমরা পবিত্র মনে রাখি। কারণ আপনার এই মূর্তিটা যদি আপনার পূজার মধ্যে না রাখা হয়, যদি ভক্তি শ্রদ্ধার মধ্যে না রাখা হয়, তাহলে রাস্তায় পড়ে ওটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কিংবা অন্যরা ধ্বংস করবে। কিন্তু ধ্বংস হলে কী হবে? যে জ্ঞান বিজ্ঞান এবং যে মূল থিম, সেই থিমটা পরবর্তী প্রজন্মের কাছে আর যাবে না। তো সেই কারণে এটা পূজার মধ্য দিয়ে যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই মূল জ্ঞান বিজ্ঞানটা ছড়িয়ে যায়, এই বিষয়গুলো। আমি কয়েকদিন আগেও এরকম একটা দিয়েছি যে দূরবীন ছিল, এটা ছিল, বিভিন্ন কিছু আর কি। এখন এই যে প্রতীক, এই প্রতীক ছাড়া আপনি একটা কোম্পানি খুলবেন, আপনার নিজস্ব একটা মনোগ্রাম থাকতে হবে। সেই মনোগ্রাম দেখলে বোঝা যায় যে এটা হলো বাটা কোম্পানির জিনিস, বাটার লেখাটারই ওইটা একটা প্রতীক। তো সেই প্রতীক ছাড়া জগৎ অচল, এই প্রতীক ছাড়া কেউ করতে পারবে না। এখন যদি বলেন যে না, এই ভাস্কর্য হচ্ছে কোনো পূজা না, পূজা বলতে গেলে আপনার হচ্ছে ওই ঘরের শোকজে রেখে দেবেন, ওখানে কোনো ফুল দেবেন না, ওখানে কোনো করবেন না। এই যে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতার কাছে মাথা নত করে সেখানে ফুল দিয়ে আমরা করে আসি, ফুল দিলেই সেটা পূজা হয়ে গেল, সেটা ভক্তি শ্রদ্ধা অর্পণ হয়ে গেল। যে জিনিসটা আপনার বাইবেলে যেটা স্পষ্ট করে বলছে যে এগুলো নষ্ট করে দিতে হবে। বাইবেলে কিন্তু শুধু এইটা না, বাইবেলে বলছে যে সেই মূর্তি সেই মানুষের মতো হলে চলবে না, স্ত্রী লোকের মতো হলে চলবে না, মাটির আকাশের দিকে যে পাখি সেরকম হলে চলবে না, কোনো জন্তুর আকারে তৈরি করা যাবে না। তারা প্রথম থেকে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে এই জিনিসগুলো ছড়িয়ে দিয়েছে, সমস্ত বিষয়গুলো। এখন দেখেন, তাহলে বলেন যে তাহলে আজকে এই এই ইহুদিদের এই বিষয়গুলো বিশ্বময় ছড়াইলো কীভাবে? বিশ্বময় ছড়াইলো যদি থাকে, তাহলে আপনাদের আরেকটি বই আমি এখন দেখাই, যে বইটার নাম হচ্ছে আপনার হলো আরবি সাহিত্যের ইতিহাস, মুসলিউদ্দিনের লেখা, লেখা বলতে গেলে হ্যাঁ। এবং এটা হলো আপনার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তো সেই ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশে দেখেন তারা কিভাবে বিশ্বময় তাদের এই চিন্তা, একদিকে আমরা বলছি যে ইহুদি মতবাদ আমরা করব না। দেখেন এইখানে আপনার এই বইয়ের মধ্যেই বর্ণনা করা আছে যে আপনার সেই বইয়ের মধ্যে বলছে যে আরবের শিক্ষা ব্যবস্থার বিষয় বর্ণনা করতে গিয়ে সেখানে বলছে যে কারণ ইহুদিরা ও খ্রিস্টানরা আরবদের মধ্যে ধর্মীয় প্রচারণা চালিয়েও কোনো উল্লেখযোগ্য সফলতা লাভ করেনি। আরব তাদের সীমাবদ্ধ ধ্যান ধারণা, সংস্কার এবং কুসংস্কার নিজস্ব জগৎ তৈরি করে ফেলেছিল। বেদুইন জীবন বহির্ভূত কোনো জানা বা গ্রহণ করার কোনো আগ্রহ তাদের মধ্যে ছিল না। এবং সেইখানে বলছে দেখেন, আর এটা বলা আছে আরবরা ছিল সহজ সরল জীবনে বিশ্বাসী, কৃত্রিমতা তাদের স্পর্শ করেনি, গাঢ় তত্ত্বের উদ্ঘাটনে লিপ্ত হতো না তারা, যা সাদা দৃষ্টিতে চোখে দৃষ্ট হয় বা যা সহজ হৃদয়ঙ্গম হয় তার বর্ণনা অনাড়ম্বর অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ ভাষায় ব্যক্ত করতেই তাদের কৃতিত্ব, তাদের ভাষা তাদের অন্যতম সম্পদ, ভাষার গৌরব তারা গৌরবান্বিত, তাই অনারব ধারণায় তারা বাকশক্তি। এই যে বিষয়গুলো আরব সম্পর্কে, আরব বলতে গেলে এটা কোন আরব? যে এটা হচ্ছে যে ইসলাম পূর্ব আরবের বিষয়টা বর্ণনা করা আছে, যে তখন এই আরবের লোকজনদের মধ্যে এতই ছিল। এবং দেখেন তখন এইখানে আরবের যে মন্দির বিষয়গুলো এখানে বলা আছে, সেই সময় আরবে বড় বড় মন্দিরে এইসব দেবমূর্তি প্রতিষ্ঠিত ছিল, মন্দিরে সেবায়েত নিযুক্ত ছিল, সেবায়েতরা কাহিন নামে পরিচিত ছিল, সূর্য দেবতা সবাদের মহাপ্রভু ছিল, এই কথাগুলো বলা আছে সেই দিকে। এবং বলছে বাদশাহ সময়ের একটি সূর্য দেবের মন্দির তৈরি করেন এবং দেবদেবীর জন্য নির্মিত মন্দিরগুলো কয়েকটি নাম উল্লেখ করা যায়, যেমন ঘমদান, রিয়াম, এরকম বেশ কিছু মন্দির। এবং ঘামদান রাজধানী শহরের একটি বড় দেবালয় ছিল, 7 তলা বিশিষ্ট এক বৃহৎ অট্টালিকায় শুক্র গ্রহের একটা কাল্পনিক মূর্তি ছিল। তার এই যে এইগুলো দেবতাগুলো সেগুলো যেন তেন গাছতলায় বসে কিংবা ইসের মধ্যে ছিল না, বড় বড় মন্দির, 7 তলা মন্দির আমার বাংলাদেশেও নাই। তার সেই সময় তারা এই মূর্তিগুলো সম্পর্কে তারা কী ধরনের করতো, এবং সেই মূর্তিগুলোর সঙ্গে যে ভারতবাসীর সম্পর্ক ছিল সেখানে একটা কথা বলছে। এই সম্পর্কে আরেকটি মতবাদ হলো যে ভারতবর্ষে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন শুরু হয়। ভারতবর্ষের কিছু দেবমূর্তি হজরত নুহের সময় বন্যা স্রোতে আরব দেশের জেদ্দায় গিয়ে পৌঁছে একটি জিন আমর ইবন লোহাকে দেবমূর্তির সন্ধান দেয়, আরবদেরকে সেগুলির পূজা করতে উদ্বুদ্ধ করে। ঐতিহাসিক ফিরিস্তার একটি বর্ণনা মতে ভারতের ব্রাহ্মণরা
প্রাচীনকালে মক্কায় গমন করতো এবং কাবা ও কাবার দেবমূর্তিগুলোর প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতো। তার মানে হচ্ছে সেই সময় টোটাল আরব জাহানে যেটা ছিল সেখানে প্রচুর পূজা পার্বণ হতো এবং ভারতের যে সমস্ত নেতৃবৃন্দরা ব্রাহ্মণরা সেখানে পূজা পার্বণে যেত এবং আরবের লোকজনও তারা আসতো। এইটা হচ্ছে এখানে বর্ণনা করতেছেন। আপনার যে বিষয়গুলো আমরা বলতে চাই, দেখেন এখানে আরও যে বিষয়টা বলা আছে, দেখেন এখানে 42 নম্বর পাতায় বলছে যে পয়গম্বরদের মধ্যে হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল, হজরত ইশার ছবিও কাবার প্রাচীরে ঝোলানো ছিল। কাবার প্রাঙ্গণে ছিল 360টি মূর্তি। কাবা আরবদের দৃষ্টিতে অতি পবিত্র ঘর। তার মানে আজকেও যেমন পবিত্র, ইসলাম পূর্ব আরবেও অত্যন্ত পবিত্র ঘর। তাদের গোত্রে ছিল ভিন্ন ভিন্ন দেবতা। কাবায় তাদের সকলের দেবমূর্তি একত্রে রাখা হয়েছিল। তো এই যে বিষয়গুলো, যে আপনার আশেপাশে সব জায়গাগুলোতেই মানে মূর্তি পূজার ব্যাপক হতো। এবং যে জিনিসটা আমরা বলতে চাই যে এখানে আরেকটা জিনিস বলছে, আরবরা যে গরিব ছিল তা না। সেখানে বলতে চাচ্ছে সেকালে আরবরা অনুন্নত ছিল বলা যায় না, তাদের বাণিজ্য ছিল, সেটা ছিল। সেখানে বলছে যে তারা ব্যাপকভাবে ভারতের সঙ্গে বাণিজ্য মানে এই ছিল যে 12 মাসে 13টা পূজা, এখানে 13টা। দেখেন বছরে 13টি মেলা আরবের নানা এলাকায় বসতো। উকাজ তাদের প্রধান মেলা, এইগুলো ছিল। তার মানে সেই সময় বাংলাদেশে যেমন মানে 12 মাসে 13 পার্বণ, সেখানেও কিন্তু আরবের মধ্যেও সেই ভারতীয় হিন্দুদের যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলো এককভাবেই ওইখানে ছিল। তাহলে এইখানে যে জিনিসটা ছিল প্রথম, যে এই জায়গাতে ইহুদি এবং খ্রিস্টানরা ব্যাপকভাবেই সেখানে তাদের ধর্ম প্রচার করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল প্রথম থেকেই। তারা চাচ্ছিল যে মূর্তি পূজা বিরোধী একটি গ্রুপ মানে তারা তৈরি করে টোটালটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে চেয়েছে। এবং এইখানে দেখেন এখানে যে কথাটা বলা আছে এসের দিকে, যে ভারতবর্ষ থেকে মশলা এবং বিরল জীবজন্তু ওমানের সমুদ্র তীরে এসে পৌঁছাতো এবং সেখানে ইয়েমেনের রাজধানী মারিব হয়ে এইসব সামগ্রী সিরিয়ায় নিয়ে যাওয়া হতো। এসব বাণিজ্য কাফেলা মক্কা অতিক্রম করতো। তার মানে ভারতের সঙ্গে সেই সময় মক্কা মদিনার এবং একটা মানে ভালো সম্পর্ক সেই অবস্থায় ছিল। এবং আপনার ওই সময় তারা কিন্তু অনেক শিক্ষিত লোক ছিল। তো সেইখানে বলছে যে দেখেন এখানে একটা ইসের মধ্যে বলছে যে মূর্খরা যখন নেতৃত্ব করে তখন মহৎ কিছু সম্ভব না। কবিরা সেই সময়ের বর্ণনা করেছেন 6ষ্ঠ শতাব্দীর শেষার্ধে। কাজেই অরাজকতা, বিশৃঙ্খলা তাদের মতে জাহিলিতে যুগ নির্ধারণে মাপকাঠি। এবং তারা 500 খ্রিস্টাব্দ 525 থেকে এই যুগের সূচনা মনে করেন। মদিনায় মানে যে জিনিসটা বলছে যে জাহিলি যুগকে আরবি কবিতার স্বর্ণযুগ বলা হয়েছে। তার মানে যে সময় আমরা বলছি একদিকে জাহিলি যুগ, সেই সময়টাই মূলত আরবি কবিতা এবং মানে আরবি সাহিত্য চর্চা ব্যাপকভাবে। এবং সাহিত্য চর্চা আপনারা জানেন যে তখনই হয় যে যে সময় মানুষ শান্তিতে থাকে। তখন আপনার যখন মানুষের মধ্যে শান্তি না থাকে সেই সময় কিন্তু আপনার ওই কোনো কবিতা চর্চা এই চর্চা থাকে না। তাহলে আরব যে বিষয়টা, আরবটা ছিল পরিপূর্ণ একটি সভ্য যুগ, কবিতার যুগ, সাহিত্যের যুগ। সেই যুগতে খ্রিস্টানরা এবং ইহুদিরা সম্মিলিতভাবে এই চেষ্টা করেছে যে একটা মূর্তি পূজা বিরোধী একটা গ্রুপ তারা ওইখানে তৈরি করবে, যেটা আপনার এই ইসলামিক ফাউন্ডেশন একটা বইয়ের মধ্যে আছে। তার মানে এইটাই মানে যে কোনোভাবেই হোক আপনার এই মূর্তি পূজা বিরোধীগুলো একটা গ্রুপ সব জায়গা চালু হয়ে গেছে। এবং সেটার ফলে আজকে দেখেন ওইটার আগেও প্রাচীন রোমের যদি ধরেন, রোম যে সময় আপনার এই আরব দখলের আগে এরা কিন্তু রোম মানে দখলে গেছে খ্রিস্টানরা, তখনও পর্যন্ত আপনি পৃথিবীর প্রাচীন সভ্যতা বলতে গেলে রোম এবং মিশর, এবং দুটোই কিন্তু মূর্তি পূজারীদের করা। এবং সেখানে রোমের প্রস্তাবনায় যেটা বলছে যে প্রাগৈতিহাসিক যুগে আর্য ভাষাভাষীর বিভিন্ন উপজাতি ছোট ছোট শহর এবং নগর স্থাপন করে ইতালির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ে। আর্য ভাষা বলতে গেলে সংস্কৃত ভাষা, এবং যে কারণে গ্রিক মানে যে আপনার শব্দ ভাণ্ডার এর কিন্তু বেশিরভাগই আপনার হচ্ছে মানে সংস্কৃত শব্দের খুব কাছাকাছি। আপনার এখনও পর্যন্ত প্রায় 70% শব্দ সংস্কৃত। আপনি দেখেন ওই সময় খ্রিস্টাব্দ 64 খ্রিস্টাব্দে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে রোম নগরীর অধিকাংশ এলাকা ভস্মীভূত হয়। তখন নিরো সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। অগ্নিকাণ্ডের জন্য তিনি খ্রিস্টানদের দায়ী করে নেতৃস্থানীয় খ্রিস্টানদের প্রাণদণ্ডের ব্যবস্থা করেন। তারপরে সম্রাট ডেমিয়নের সময় 95 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের ব্যাপকভাবে নির্যাতন করা হয়। এবং আপনার এটা হলো সম্রাট ভ্যালেরিয়ানের রাজত্বকালে খ্রিস্টানদের উপাসনা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। তাছাড়া রোমান দেবতাদের তুষ্টির জন্য পশু বলি দেওয়ার জন্য খ্রিস্টানদের এই করা হয়, বাধ্য করা হয়। আপনার ডায়োক্লেটিয়ানের আমলে 303 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা চরমভাবে এই করা নিপীড়ন করে। এবং শেষ পর্যন্ত মানে 360 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা আবার নতুন করে মানে রোমটাকে দখল করে নিল নানান কৌশলের মাধ্যমে। করেই তারা কী করলো, প্রাচীন ধর্ম যেটা সনাতন ধর্ম, সেই পেগান ধর্ম 390 খ্রিস্টাব্দে খ্রিস্টান ডিওসাস মিশরের আলেকজান্দ্রার পেগান দেবতা জুপিটার সেরাপিস
অতিকায় মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দেন। 391 খ্রিস্টাব্দে তিনি পেগান ধর্ম বেআইনি ঘোষণা করেন। 5ম শতাব্দী থেকে আরম্ভ করে রোমান সাম্রাজ্য খ্রিস্টান পুরোহিত এবং মন্দির ছাড়া আর কোনো ধর্মের পুরোহিত ছিল না। তার মানে এক এক করে এই খ্রিস্টানরা করলে টোটাল রোমটাকে, রোমের হিন্দু যে সমস্ত মঠ মন্দির ছিল সেগুলোকে একের পর এক ধ্বংস করে দিল এবং ওই লোকগুলোকে নানান কৌশলে মানে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য চেষ্টা করেই ফেললো। কিন্তু এরপরে কী হলো, তারা আসলো আরবে। আরব কিন্তু তারা ব্যাপকভাবে করতে পারছিল না। আপনি যদি দেখেন যে আরব এই চিন্তা চেতনায় তারা কী করলো, নানান কৌশল করে। আপনি দেখবেন যে আপনার বহির রাহিব, সলমন, আব্রাহা এবং একই সঙ্গে আপনার ওই সময় যারা আরবের যে সমস্ত খ্রিস্টান নেতৃবৃন্দ ছিল তারা নানাভাবে সেই সময় ইসলাম প্রতিষ্ঠার থেকে হেল্প করছে এবং নানাভাবে এই মূর্তি পূজা বিরোধী একটা মনোভাব তৈরি করার জন্য ব্যাপকভাবে ভূমিকা রাখছে। এবং এই ভূমিকার ফলে আপনি দেখেন যে সেই সময় আপনার যেটা বলা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার আল বিরুনির ভারততত্ত্ব 1028 খ্রিস্টাব্দে এই বইটা লেখা, মানে এখন থেকে 1000 বছর আগে। এখন থেকে 1000 বছর আগে যখন ভারতে এইটা আসে নাই আপনার 1000, এই বইটা লেখা হচ্ছে 1031 খ্রিস্টাব্দে, আপনার 1031 খ্রিস্টাব্দে। তার মানে হচ্ছে এখন থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে। এবং এটা ইসলাম, মানে এটা হচ্ছে আপনাদের বাংলা একাডেমির বই। আপনার সেখানে দেখেন, সেইখানে যে জিনিসটা বলতে হচ্ছে, সেখানে বলছে যে অতীতে খোরাসান, পারস্য, ইরাক, মসুল থেকে সিরিয়া পর্যন্ত ভূভাগ শ্রমণদের ধর্ম প্রতিষ্ঠিত ছিল। তারা আজারবাইজান থেকে জরস্ত্রুস বলকে পর্যন্ত ধর্ম প্রচার করেন, সে ধর্ম গ্রহণ করেন, তাদের এই হিসেব করেন। এবং সেখানে বলছে শ্রমণরা সেই দেশগুলিতে বহিষ্কৃত এবং পরবর্তীকালে ছিল। এবং এই যে বলছে যে ব্রাহ্মণদের সঙ্গে এদের গভীর শত্রুতা থাকা সত্ত্বেও অন্য সম্প্রদায়ের তুলনায় এরা হিন্দুদের নিকটতম সম্প্রদায়। তার মানে হচ্ছে এই যে ইরাক, ইরান, আফগানিস্তান থেকে আরম্ভ করে সবই হচ্ছে হিন্দু ধর্ম। এটা ছিল, আপনি দেখেন এখানে যে জিনিসটা বলা আসছে যে খ্রিস্ট ধর্ম উদ্ভবের আগে প্রাচীন ইউনানিরাও ধর্মবিশ্বাসে ভারতীয় হিন্দুদের মতোই ছিল। ওদের শিক্ষিত অভিজাতদের দৃষ্টিভঙ্গি ছিল ভারতের অভিজাতদের মতোই। ভারতীয় জনসাধারণের মতো ইউনানি জনসাধারণও ছিল মূর্তি উপাসক। তার মানে হচ্ছে টোটাল এই আসার আগেই সমগ্র আরব, ইরাক, ইরান, আফগানিস্তান সবই হিন্দু ধর্মের এটা ছিল, যেটা এখন থেকে 1000 বছর আগে আল বিরুনি এই কথাটা বলে গেছেন। আল বিরুনি কিন্তু ওই দেশ থেকেই আসা। তারা এসে বলছে যে সম্পূর্ণ ভারত এবং আরব আশেপাশে যত আছে, মরক্কো, তিউনিসিয়া থেকে আরম্ভ করে ইরাক, ইরান, আফগানিস্তান সবগুলি, তো এখানে খ্রিস্ট ধর্ম আবির্ভাব সেই জিনিসগুলো ছিল আর কি। এবং সেখানে যে জিনিসটা তারা বলতে চায় যে তারা শুধুমাত্র খ্রিস্টানদের এবং ইহুদিদের মানে তারা যেভাবে প্রচারণা করেছে প্রথম থেকে, যে তারা সারা পৃথিবীটাকে একটা মূর্খ, অশিক্ষিত এবং মানে জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে এগুলো ধ্বংস করে ফেলা, যে কারণে তারা আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার ধ্বংস করলো দাও করে। এবং আপনার নালন্দা ইউনিভার্সিটিতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন ধ্বংস করে, সেখানে নাকি কয়েক মাস ধরে সেই বই পুস্তকগুলো পুড়েছে, মানে এত পরিমাণ বই তারা ধ্বংস করেছে। তো সেই কারণে ভারতবর্ষ পরবর্তীকালে চিন্তা করলো যে বইগুলো যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, পুড়িয়ে ফেলছে, অতএব এই জ্ঞান বিজ্ঞানগুলো যে বিভিন্ন মন্দিরের মধ্যে, মূর্তির মধ্যে পাথর খোদাই করে এবং অনেক শ্রমসাধ্য ব্যাপার সেইগুলো করে এই জ্ঞান ভাণ্ডারগুলো আমাদের কাছে পর্যন্ত পৌঁছাইছে। তার মানে আমাদের মূর্তিগুলো শুধুমাত্র পূজার উপকরণ মানে এই না, আত্মিক শান্তির জন্য না, এই বাস্তবিক জ্ঞান ভাণ্ডারও কিন্তু এই মূর্তির বিষয়। এবং সেইটা যখন এই মুসলিমরা যখন ভারত আক্রমণ করে যখন প্রথম একেবারে, তখন ভারত আসে নাই, আপনার আসছে যখন আপনার সেই আফগানিস্তান পার হচ্ছে, তখনও কিন্তু দেখেন আল বিরুনি বলছে যে মোহাম্মদ বিন কাসেম কুনাব্বাহ মুলতান জয় করার পর শহরের ঐশ্বর্য এবং ধনাগমের কারণ অনুসন্ধান করে জানতে পারলেন যে এই বিগ্রহটি তার মূল, কেননা নানা দিক থেকে তীর্থযাত্রীরা এটা দর্শন করতে আসতো। বিগ্রহটিকে অক্ষত অবস্থায় থাকতে দেওয়া তিনি উচিত বলে মনে করেছিলেন, তবে উপহাস করার জন্য তার গলদেশে একখণ্ড গোমাংস ঝুলিয়ে দিয়েছিলেন, মানে এবং সেই স্থানে একটি জামে মসজিদও নির্মিত হয়েছিল। তার মানে এই যে এখন থেকে 1000 বছর আগের থেকেই এই যে হিংসাত্মক একটা জিনিস, মূর্তির বিরুদ্ধে যে হিংসা, সেই হিংসা বিদ্বেষ কিন্তু চলে আসছে। তাহলে এখন আমাদের যে বক্তব্যটা আমরা হিস্ট্রিগুলো তুলে ধরলাম, যে এটা শুরু করেছে ইহুদিরা, যেটা নবী হযরত মুহাম্মদ কিন্তু লাস্টে তাদের এই সমস্ত অপকর্মর কাহিনীগুলোর জানার পরে উনি যখন বুঝলেন যে আমাদেরকে বিপথে নিচ্ছে, আমাদেরকে খারাপ দিকে ধাবিত করতেছে, তখন কিন্তু উনি ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, ইহুদিদের নীতি আদর্শ গ্রহণ করতে নিষেধ করেছেন। এবং এই নিষেধ করার পরেও আজকে যারা আমরা মূর্তির বিরোধিতা করতেছি, আজকে তো আমরা শিক্ষিত, আমরা তো বুঝতে পারি যে একটা মূর্তির মধ্য দিয়ে চেতনা তৈরি হয়, একটা মূর্তির মধ্য দিয়ে আমরা চেতনার বৃদ্ধি হয়, মানে একটা মূর্তির মধ্য দিয়ে একটা জিনিসকে চিহ্নিত করা যায় নানাভাবে, মূর্তির নানা ব্যবহার।
আপনার যে কোনো জিনিসকে চিহ্নিত করতে গেলেও একটা প্রতীক প্রতীক একটা জিনিস থেকে আরেক জিনিস ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার বাটা কোম্পানির একটা ব্র্যান্ডের জুতা, একটা হচ্ছে পেগাসাস ব্র্যান্ডের। এটা শুধুমাত্র তার প্রতীক দেখে বোঝা যাবে এটা বাটা কোম্পানি না এটা হচ্ছে তার এই পেগাসাস কোম্পানি। এই মূর্তি এই প্রতীক প্রতীক দেখলে বোঝা যাবে। একটি দেশ আমাদের বাংলাদেশের পতাকা দেখলে মানে ধরেন এখান থেকে সৌদি আরবে হজ করতে গেছে মানুষ, বাংলাদেশের পতাকা দেখলে বোঝা যায় এগুলো বাংলাদেশি। আবার ভারত থেকে যে হাজিরা গেছে তাদের একটা ভারতীয় পতাকা দেখলে বোঝা যায় এটা হচ্ছে ভারতীয়। অর্থাৎ এই যে একটা চিহ্নিত করার কাজে এই প্রতীকগুলো ব্যবহার হচ্ছে চিহ্নিত করার কাজে। কিংবা বাংলাদেশের একটা ম্যাপ মানে কাগজে কলম দিয়ে একটা ম্যাপ আঁকলে পরে এটা কিন্তু বাংলাদেশ না, কিন্তু এই চিহ্ন দেখেই বোঝা যায় এটা বাংলাদেশ। তো এই যে বিষয়গুলো খালি সব ক্ষেত্রে প্রতীক দিয়ে আপনাকে একটা জিনিস চিহ্নিত করা, প্রতীক দিয়ে কোনো চেতনাটাকে সমাজের কাছে প্রতিষ্ঠা করা, সমস্ত কিছু একজন মহাপুরুষের আপনার মানে যদি শ্রদ্ধা নিবেদন করেন একটা প্রতীক তার একটা মূর্তি তৈরি করে তার ওখানে যদি ফুলের ডালা দেন ফুলের মালা দেন তাহলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যে চেতনা তৈরি হয়। পৃথিবীর বহু দেশে এই মূর্তিগুলো তৈরি করে মানে বছরে একদিন তার জন্মদিন অথবা মৃত্যুদিনে ফুলের মালা দিয়ে দিচ্ছেন একটা পাথরের উপরে একটা কিংবা সিমেন্টের মূর্তি, কিন্তু চেতনাটা তৈরি হচ্ছে সেই মহাপুরুষকে শ্রদ্ধা অনুষ্ঠান, ওই প্রতীকটা কিছু না। তো এইভাবে আমরা শহীদ মিনারও কিন্তু ফুল দিয়ে অন্তত শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা করি। এখন যদি বলেন যে ওই 3টা সিমেন্টের খুঁটিতে কিসের শ্রদ্ধা, ওটা তো সিমেন্টের খুঁটি, ও ভাঙলেও কিছু বলবে না এও কিছু না, কিন্তু একটা চেতনা আসে ওইখান থেকে এই চেতনা। তো সেই কারণে একটা চেতনা তৈরি করার জন্য মূর্তি। এখন যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য যে বিষয়টা, বঙ্গবন্ধুর আজকে মাজারে আমরা বছরে একদিন ফুল দিতে যাচ্ছেন, তো সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। একটা ভাস্কর্য যদি তৈরি হয় সেখানে যদি আপনি ফুল নিবেদন করেন তাহলে তার প্রতি মানে করা হবে, সম্মান জানানো হবে। এখন যদি বলেন না তার প্রতি আমরা কোনো সম্মান জানাবো না, কোনো কিছুই করবো না, সেটা আলাদা বিষয়। তো সেই কারণে আমাদের আজকের যে বিষয়গুলো আজকে আমরা যে জিনিসটা বললাম, হিন্দুদেরকে এই সেন্সিটিভ বিষয় নিয়ে অনেকেই দেখে খুব মাতামাতি করে। এই মাতামাতি থেকে দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? কারণ এইটার পক্ষে বললেও সমস্যা, বিপক্ষে বললেও সমস্যা। আপনি যেমন জোর করে আপনার ধর্ম চাপায় দেওয়ার চেষ্টা করবে, আপনি এটা গ্রহণ করেন। যেমন আপনার কোনো দোকানে গিয়েছেন, সে একটা মালামাল বলে যে এটা আপনাকে নিতে হবে। আপনি যদি ওর গুণাগুণ ব্যাখ্যা শুনতে চান যে এটার ভালো মন্দ সম্পর্কে একটু বলেন, আপনি তখন মানে বলে ফেলবেন যে সে এলে আমার ধর্মের অপমান করছে। আজকে প্রত্যেক জায়গায় যে পুরাই ফেলছে, বাড়ি পুরাচ্ছে, অমুক পুরাচ্ছে, তমুক পুরাচ্ছে। সেই কারণে অযথা ফেসবুকে এই ধর্ম নিয়ে এবং এই মূর্তি পূজার পক্ষে বিপক্ষে কোনো কথা বলার দরকার নেই। যারা মানে পক্ষে বলবে তারাও যে সম্প্রদায়ের মানুষ, যারা বিপক্ষে বলছে তারাও সেই সম্প্রদায়ের মানুষ। তারা এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত যা মনে চায় তাই করুক। এটা আমাদের হিন্দুদের কাছে এটা হলো আমার অনুরোধ, যে ফেসবুকে কিংবা এমনি আলাপ আলোচনা কোনো দরকার নেই। তারা যদি বোঝে যে আজকে জ্ঞান বিজ্ঞানের যুগ, এই যুগে প্রতীক দরকার, এই যুগে মূর্তি দরকার, মানে তাহলে তারা এটা করবে। আর যদি তারা ইহুদিদের যে মানে তত্ত্বতন্ত্র, যেটা একবার প্রথম থেকে আমরা যেটা দেখলাম যে সেইটাকে যদি তারা করে, তাহলে সেটা হচ্ছে তাদের মানে একদিকে ইহুদিদের গালাগালি পাবেন, আবার আরেকদিকে ইহুদিদের যে নীতি আদর্শ সেইটাই পালন করবেন। এটা তাদের ব্যাপার, তারা যদি করতে চায় সেটা করবে আর কি, সেটা আমরা বাধা দেব না। কারণ আমরা মনে করি যে আমরা একটা সভ্য জাতি। পৃথিবীর সভ্যতার সৃষ্টি থেকে সারা পৃথিবীতে একসময় জ্ঞান বিজ্ঞানের যে মিশরে যে পিরামিড যখন তৈরি হয়ে গেছে, সেই পিরামিড তৈরি করার ক্ষমতা এখনকার মানুষের নাই। আপনি কর্ণাটকের যেসব মন্দিরগুলো মানে পাথর খোদাই করে যে মূর্তিগুলো তৈরি করা, সেই মূর্তিগুলো তৈরি করে মূর্তির যে সূক্ষ্ম কারুকার্য যে করা কাটিং পদ্ধতি, সেই কাটিং পদ্ধতি এখনও পৃথিবীর মানুষের কাছে নাই। আপনি এসে যান কম্বোডিয়ায় যে ওঙ্কারধাম মন্দির কিংবা অ্যাঙ্কর ভ্যাট যে মন্দির বলে, সেই মন্দিরের মানে 400 একর জমির উপরে মন্দির, পৃথিবীর এত বড় মন্দির আর নাই। বাইরে থেকে মনে হবে সেই পাথর কেটে কেটে বিশাল বড় করে তৈরি করা, কিন্তু কাছে গিয়ে দেখবেন প্রতি ইঞ্চিতে সেই মূর্তিতে খোদাই করা বিভিন্ন কাহিনী, বিভিন্ন সায়েন্স টেকনোলজি বিষয়গুলো নিয়ে প্রতিটি ইঞ্চি, যেটা আধুনিক যুগে এই যুগেও সম্ভব না। মিশরের পিরামিড মানে শুধু না, মমি তৈরি করেছে কিভাবে, সেই মমি তৈরি করার এটা এখনও নেই। মিশরের যেখানে এই পিরামিডগুলো তৈরি করা, সেখানে একটা পাথরের ওজন 10 টন ওজনের পাথর সেই উপরে টানানো, টানিয়ে নেওয়া কীভাবে সেই মানে মিশরের পিরামিডের উপরে পাথরগুলো কোন ক্রেন দিয়ে নিয়ে আসছিল, সেই বিজ্ঞান এখনও পর্যন্ত নেই। তার মানে এইরকম একটা বিশাল সভ্যতাটাকে শুধু মূর্তি পূজার বিরুদ্ধে বলে তাকে ধ্বংস করা হয়েছে। আপনি যদি ভারতের একটা মন্দির আছে, সেই মন্দির 212 ফুট উঁচুতে একটা 81 টন ওজনের একটা পাথরের একটা গম্বুজ উপরে মানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও বিজ্ঞানীরা বলতে পারে না যে এই পাথরটা কিভাবে ওর উপরে নেওয়া ছিল। তো এই যে বিজ্ঞানগুলো, এবং এখনও পর্যন্ত আপনারা বইপত্র পড়েন সেই রোমান আইন, এখনও রোমার জ্ঞান বিজ্ঞান, সেই সভ্যতা, সেই প্লেটোর আপনার রিপাবলিক এখনও পড়েন, সেই সমস্ত মূর্তি পূজারীরা যে কাজগুলো, যে জ্ঞান ভাণ্ডারগুলো সারা পৃথিবীতে দিয়েছে,
আপনি নাস্তিক দর্শনও ভারতের, তারপর আস্তিক দর্শনও ভারতের, মূর্তি পূজা ভারতের দর্শন, মূর্তি বিরোধী যে গ্রুপ আছে তারাও ভারতের দর্শন। আজকে পৃথিবীতে যে সমস্ত আপনার সাম্যবাদ প্রচার করে, ধর্ম মানে না যারা বলে, সেই নাস্তিক দর্শন, সেই নাস্তিক দর্শনে ভারতের 4 ভাগ দর্শন, যাবজ্জীবেত, সুখং জীবেত, ঋণাঙ্কিতা খিতং পিবেত। অর্থাৎ ভারতের মধ্যে যে গণতন্ত্রের চর্চা, ধর্মের মধ্য দিয়ে, রাষ্ট্রের মধ্য দিয়ে সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞানের যে চর্চা হয়েছে, সেই চর্চার বাইরে পৃথিবীর কোনো কিছু নেই। তো সেই কারণেই আজকে সেই ভারতীয় যে দর্শন, ভারতীয় কৃষ্টি কালচার ঐতিহ্য, সেই ঐতিহ্য মূর্তির মধ্য দিয়ে প্রকাশ করা। আজকে 2000 বছর আপনি মানে আমি কয়েকদিন আগে দিলাম মিশরের যে মন্দির গাত্রে, সেখানে আধুনিক যে বিমান, সেই বিমানের একবারে অবিকল চিত্র আঁকানো আছে 3000 বছর আগের। আধুনিক কালের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের পরিপূর্ণ চিত্র সেই মিশরের মন্দিরগুলোতে, তখনও হিন্দু মন্দির ছিল, সেই মন্দিরগুলোতে এখনও খোদাই করা আছে। আপনার ভারতের বহু মন্দিরগুলোতে সেখানে মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বহু ধরনের চিত্র মানে খোদাই করে আঁকানো আছে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। কল্পনাও করা যায় না যে একটা পাথর কেটে কিভাবে এই জিনিসগুলো তৈরি করা, বানানো তো দূরের কথা, করা যায় না। তো সেই রকম একটা বিজ্ঞান, সেই রকম একটা দর্শন, শুধু মূর্তি পূজা বিরোধী তত্ত্ব ইহুদিরা ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীতে এই বিজ্ঞান ধ্বংস করে পৃথিবীটাকে একেবারে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আবার ধীরে ধীরে মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চা করতে করতে এই পর্যায়ে আসছে। এখনও যদি ওই মূর্তি ভাঙা তত্ত্ব, ভাস্কর্য ভাঙা তত্ত্ব, মূর্তি পূজা বিরোধী তত্ত্ব যদি পৃথিবীতে চলতে থাকে, একসময় এই পৃথিবীতে আবার পিছনের দিকে চলে যাবে, এই জ্ঞান বিজ্ঞান থেকে মানুষ হারাবে। তো সেই কারণেই হিন্দুরা চিরকাল যেটা করেছে সেটা সভ্যতার খাতিরে করেছে, সভ্যতা গড়েছে। ধ্বংসের তত্ত্ব হিন্দু ধর্মে কখনোই ছিল না। কাটাকাটি মানে গলা কাটা, আপনি বাইবেলে দেখলেন, শুধু মূর্তি পূজা করার অপরাধে বাইতুল মুকাদ্দাসে একসঙ্গে 70 জন পুরোহিতকে হত্যা করা হয়েছে। এবং পরবর্তীকালে শুধু এই তত্ত্ব দিয়ে আরব থেকে আরম্ভ করে, গ্রিক থেকে আরম্ভ করে, রোম থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তারা নানা কৌশল করে এই একের পর এক মানে তাদের এই ঘৃণ্য মতবাদ প্রচার করে ধ্বংস করেছে। এই ইহুদিবাদ যে কারণে সারা পৃথিবীতে ঘৃণা ছিল, তাদের এই কৌশলী আপনার ইদানিংকালে তো শোনা যায়। এই যে আইএস যারা দেখেন ওখানে ইরাক, ইরান, আফগানিস্তানে, যেখানে ইরাক মানে সিরিয়ার মধ্যে যে আইএস গঠিত হয়েছিল, যে আধুনিকতম সবচাইতে দামি দামি শস্ত্র তাদের হাতে, আধুনিকতম সবচাইতে ভালো ভালো গাড়ি তাদের হাতে। যেখানে তাদের অবরোধ করা গাড়ি তাদের কাছে কে বিক্রি করলো? তারা নিজেরা তো গাড়ি তৈরি করতে পারে না, তাদের সে কারখানা নেই। মানে মিসাইল, বিমান বিধ্বংসী মিসাইল কিংবা ক্ষেপণাস্ত্র, ট্রাঙ্ক, এগুলো তারা তৈরি করতে পারে না, তাদের কাছে কে দিয়েছে? এই ইহুদিরাই দিয়েছে। 2 মুসলিম গ্রুপের মধ্যে বিরোধ তৈরি করে তারা ওখান থেকে মানে যত দামি দামি জিনিস চুরি করে নিয়ে যায় সেগুলো করেছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিন্তু নিজে ঘোষণা মানে স্বীকার করেছিল যে লাদেন হচ্ছে তাদের তৈরি করা, তালেবান তাদের তৈরি করা। তারা এই জিনিসগুলো এখন যেমন তৈরি করতেছে, আগেও তৈরি করেছে তারা। বিভিন্ন সময় মানুষের মধ্যে, সভ্যতার মধ্যে গ্যাঞ্জাম আদায়, মারামারি কাটাকাটি তৈরি করে, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে তাদের এই সম্পদ লুণ্ঠন করার ইতিহাসটা ইহুদিদের আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এই জিনিসগুলো। এবং এই তত্ত্ব দিয়েই তারা লুটপাটের তত্ত্ব, আপনি দেখবেন যে বাইবেলের পাতায় পাতায় শুধু লুটপাট এবং লুটপাটের জিনিস ভাগাভাগি করা, যেটা পৃথিবীর মানুষ এখনও, আপনি যদি কারো বাড়ি লুট করেন কিংবা কারো মানে এই যে স্বর্ণের দোকান লুট করেন, আপনি জেলে যাবেন। কিন্তু সেই আমলে আপনি দেখেন যত প্রকার লুটের তত্ত্ব এই মানে বাইবেলের গড বলে গেছে, তাদেরকে নির্দেশ দিয়ে গেছে, তোমরা লুট করো, লুট আইনে ভাগ করে একটা অংশ রাখো আর একটা অংশ দিয়ে দাও। এই লুটপাটের তত্ত্ব, এই সমস্ত পৃথিবীর যতগুলো খারাপ তত্ত্বগুলো, শুধু একটা না, সেখানে ধর্ষণ করার বলছে, মূর্তি পূজারীদের ধর্ষণ করতে হবে, স্ত্রীদের ধর্ষণ করা, মূর্তি পূজারীদের বাচ্চাদের আছাড় দিয়ে মারি ফেলা, তাদের মূর্তিগুলো ধ্বংস করা। এক জায়গায় একটা বর্ণনা করা আছে যে এই যে ভাষার ভেদ, যে ভাষার ভেদ হলো কেন, বলছে যে ভাষার ভেদ, আগে পৃথিবীর মানুষ সবাই একই ভাষায় কথা বলতো, সেই ভাষা ছিল একই, তারা একই ভাষাতত্ত্বের মধ্যে ছিল। তো তখন মানে তারা করলো কি, ব্যাবিলনে একটা বিশাল আকাশ চুম্বী একটা শহর তৈরি করলো, বললো যে আমরা একই ভাষার লোক, একই পরিবারের লোক, আমরা একসঙ্গে থাকবো, আমরা একটা ঘর বাড়ি তৈরি করবো। তো এই ঘর বাড়ি যখন তৈরি করতে যাচ্ছে, তখন বলতে যাচ্ছে গড মানে নেমে আসলো মানুষের ঘর বাড়ি তৈরি দেখার জন্য। আসার পরে উনি বললেন যে তাদেরকে এই বিশাল বিল্ডিং তৈরি করতে দেওয়া যাবে না, তারা এই করা যাবে না, কী করতে হবে, তাদের ভাষার মধ্যে আমরা গোলমাল বাধায় দিই, যে যাতে তারা একে অপরের ভাষা না বুঝতে পারে। পরবর্তীকালে এইটা না করার জন্য সেই ব্যাবিলনের যে বিশাল আকাশচুম্বী মানে শহর, একটা বিল্ডিং তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু আর তারা করতে পারেনি, বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা যদিও রূপক গল্প, যাই হোক। তো গড বলছে যে এই কারণে এই জায়গাটার নাম হলো বিভেদ, মানে ব্যাবিলন, কারণ গড এইখানে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছিল। তার মানে এই বাইবেলের গড এমন একজন গড যে হচ্ছে সবসময় মানুষের মধ্যে বিরোধ তৈরি করা, মানুষের মধ্যে জ্ঞানদাম তৈরি করা,
এবং দেখেন আপনি যদি বাইবেলের আপনি একটা জিনিস আপনার লাস্টে আমরা বেশি অনেক সময় নিয়ে আমরা কথা বললাম, একটা জিনিস আপনি পড়ে শোনাই, আমরা তাজ্জব হয়ে যাবেন। দেখেন এই যে আপনার এটা নিউ টেস্টামেন্টের আপনার যিশুর বক্তব্য আর কি। দেখেন আপনি এইখানে 3য় খণ্ড লুক 12 এবং 13, এটা দেখেন এইখান থেকে সেইখানে কি বলছে যে আমি দুনিয়াতে আগুন জ্বালাতে এসেছি, যদি তা আগেই জ্বলে উঠতো তবে কত না ভালো হতো। আমাকে একটা তরিকাবন্দে নিতে হবে, আর যতদিন পর্যন্ত তা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নেই। তোমাদের কি মনে হয় আমি দুনিয়াতে শান্তি দিতে এসেছি? না, তা নয়, আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। এখন থেকে এক বাড়ির 5 জন ভাগ হয়ে যাবে, 3 জন 2 জনের বিরুদ্ধে আর 2 জন 3 জনের বিরুদ্ধে। তারা এইভাবে ভাগ হয়ে যাবে, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে, মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে, বউ শাশুড়ির বিরুদ্ধে। আমার বক্তব্য হলো এই যে গডের মানে ঈশের বাণী, একজন মহাপুরুষের বাণী, কোনো মহাপুরুষ এরকম একটা বাণী দিতে পারেন যে সে শান্তি দিতে আসে না, এই মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করতে আসছে? এইটা কোনো শান্তির বাণী হতে পারে? তো এই জন্যেই আমরা যদি এখনও সতর্ক না হই এবং বাংলাদেশের মানুষ যদি সেই ইহুদিদের প্রচারণা থেকে যদি বেরিয়ে না আসে, ভবিষ্যতে তাদের জন্য ক্ষতির কারণ হবে। এখনও পর্যন্ত তারা আমাদের মধ্যে এই মানে একটা অকারণে একটা অজুহাত যে মূর্তি পূজার বিরুদ্ধে আমার সঙ্গে গডের সঙ্গে মানে মূর্তিরই করছে। ভারতবর্ষের কোনো মূর্তি কেউই গডের সঙ্গেই করে নেই। আমরা দুর্গা পূজা করি, 3 দিন পূজা 5 দিন পূজা করে লাস্টের দিন নিয়ে নদীতে বিসর্জন দিয়ে আসি। ওটা গড হইলে আমরা তাকে বিসর্জন দিতাম না। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, সেই দেবদেবীর থেকে আমরা সেই দেবদেবীর গুণটাকে আমরা নেই, মানে গুণটাকে, যেমন আমরা যে কথাটা আমরা কালকে বললাম যে আমরা সরস্বতী থেকে বিদ্যা অর্জনের চেতনাটাকে নেই, লক্ষ্মী পূজা থেকে ধন অর্জনের চেতনাটাকে আমরা নেই, আমরা কার্তিকের থেকে আমরা শত্রু বিনাশের যে চেতনা কিংবা রাষ্ট্র নিরাপত্তা রক্ষার যে চেতনা সেখান থেকে আমরা নিতে পারি, আমরা গণপতি থেকে গণেশ, যেটা গণপতি পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, সেখান থেকে আমরা ইসের চেতনা মানে গণতন্ত্রের চেতনাটা আমরা সেখান থেকে নেই। এরকম প্রত্যেকটি দেবতার থেকে, অন্নপূর্ণা থেকে কীভাবে মানুষের এই থাকে, এরকম প্রত্যেকটি দেবতার এক একটা গুণ, সেই গুণ থেকে আমরা ওই মূর্তির পূজার মধ্য দিয়ে ওই গুণাবলী আমাদের সন্তানদের মধ্য দিয়ে আমরা অব্যাহত রাখতে চাই। এই হলো মূল বিষয়। এখানে গডের সঙ্গে শরিকও করা হয়নি এবং তাদের আমরা এই মূর্তিকে আমরা কোনো সময় গড বলিও নেই, মূলত এই বিষয়গুলো। তো এখন এই যে বাস্তব চেতনাটাকে, এই চেতনাটাকে অস্বীকার করার সুযোগ নেই আপনার। মানে আজকে যে কথাটা আমি আবারও বলি, প্রতীক ছাড়াই জগৎ অচল। যেই যেটা করুক, যারা আজকে আইএস যে করেছে, আইএসেরও একটা পতাকা আছে, আলাদা পতাকা। তো সেই পতাকাগুলো থাকবে, প্রতীক থাকবে, এগুলো চিরকাল ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো সেইখানে এই জগতে আপনি যতই আমরা বলি যে প্রতীক চলবে না, মূর্তি চলবে না, মূর্তি সভ্যতা হলেই মূর্তি থাকবে। যখনই অসভ্য জাতি হবে, তাদের যখন টাকা পয়সার দরকার ছিল না, যে আমলে মানুষের শিল্প প্রতিষ্ঠানের আলাদা ট্রেড লাইসেন্স দরকার ছিল না, তখন এই প্রতীক দরকার ছিল না, তখন মূর্তি দরকার ছিল না। যদি এই সভ্যতা থাকে, এই প্রতীক থাকবে, মূর্তি থাকবে। এটা হলো পৃথিবীর একটা ইতিহাস, অবিচ্ছেদ্য অংশ। এই প্রতীক এবং মূর্তি থেকে পৃথিবীর সরানোর কোনো সুযোগ নেই। এই সরানো যাবে যদি পৃথিবীটা আবার ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে মানুষ যদি আবার জঙ্গল থেকে ফিরে আসে, যখন মানুষ মানে কাপড় চোপড় বানাতে পারবে না, টাকা পয়সা থাকবে না, মানে ইসের থেকে একেবারে জঙ্গল থেকে বেরিয়ে আসবে, তখন কিছুদিন যাবত, যতদিন পর্যন্ত মানুষ সভ্য সমাজে না আসবে, ততদিন পর্যন্ত মানুষ কিছু প্রতীক মানে ছাড়া চলতে পারবে। কিন্তু যখনই আবার সভ্যতা আসবে, সভ্যতার সঙ্গে প্রতীক থাকবে। তো এখন আমাদের যে বক্তব্যটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, এবং হিন্দুদের আমরা আবেদন জানাই, কোনো দরকার নেই, কোনো পক্ষের দরকার নেই। বরং সরকারের কাছে একটা জিনিস বলি যে এই ভাস্কর্য এবং মূর্তি নিয়ে দ্বন্দ্ব সংঘাত করে আপনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে যে হিন্দু বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে ফেলছেন সারা বাংলাদেশে। তার কারণে এমনিতে আপনারা একদিকে বলতেছেন যে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা কোরআনে নিষেধ আছে, ইসলামে নিষেধ আছে, মানে এই কথা বলার অর্থ হচ্ছে যারা এই নিষেধের কথা জানতো না তাদেরকেও আপনারা জানাচ্ছেন, যে কারণে ভবিষ্যতে আমাদের মূর্তি পূজারী এবং মূর্তির বিরুদ্ধে আপনারা একটা বিশাল মানে ডেঞ্জারাস পয়েন্ট তৈরি করে ফেলতেছেন। অতএব এইটা না করে আপনারা যারা মূর্তি পূজা বিরোধী এই সমস্ত হুজুরদের আপনারা ডাকেন কোনো একটা বড় জায়গায়, যারা পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষের লোক নিয়ে এসে কোরআন হাদিস নিয়ে আপনারা এক জায়গায় বসে একটা বাহাস করেন, দুই পক্ষ ডকুমেন্ট দেখায় প্রমাণ করে যেটা আছে সেটা করেন। অযথা এইটা নিয়ে দুই পক্ষ আলাদা আলাদাভাবে মানে মিছিল মিটিং করে, দুই পক্ষ আলাদা আলাদা ব্যাখ্যা বাণিজ্য করে, মানে শুধুমাত্র হিন্দুদেরকে একবারে টার্গেট করে দেয়া যে হিন্দুরা হলো মূর্তি পূজা করে এবং এই মূর্তি পূজা খারাপ, মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ, আল্লাহ নিষেধ করছে, নবী মূর্তি ভাঙছে মক্কায়,
আমরাও এগুলো ভাঙা যায়, কিন্তু ভাস্কর্য ভাঙা যায় না। ভাস্কর্য হলো চেতনার প্রতীক। এই সমস্ত করে হিন্দুদের বিরুদ্ধে আপনারা ভবিষ্যতে হিন্দুদের জীবন বিষময় করে তোলার জন্য আপনারা চেষ্টা চালাচ্ছেন এবং সেই কাজটাই করতেছেন। তো সেইখানে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, যারা হুজুর তারা আপনাদের ধর্ম নিয়ে, ধর্মীয় বিধিবিধান নিয়ে আপনারা তাদের সঙ্গে বসেন। আর যারা তথাকথিত অসাম্প্রদায়িক এবং চেতনাধারী, তারাও আমি মনে করি যে এই সমস্ত ভাস্কর্য তত্ত্ব নিয়ে এই সমস্ত রাস্তায় স্লোগান মিছিল মিটিং না করে হুজুরদের সঙ্গে কোরআন হাদিস নিয়ে এক জায়গায় বসেন। বসে দুই পক্ষ বসে আপনারা যেটা করেন সেটাই করেন। এতে আমাদের কোনো নাই। অযথাই মানুষদেরকে হিন্দুদের বিরুদ্ধে খেপায় তুলেন না, মূর্তি পূজার বিরুদ্ধে খেপায় তুলেন না। এই জিনিসটা হচ্ছে অনুরোধ। তো সবাইকে নমস্কার আবারও, এবং হিন্দুদের কাছে সর্বশেষ আবারও অনুরোধ যে এই মূর্তি পূজা ইস্যুতে এবং ভাস্কর্য ইস্যুতে কোনো মিছিল মিটিংয়েও যাওয়ার দরকার নেই, ওই ফেসবুকেও অযথা নিয়ে লেখার দরকার নেই। কারণ এইখানে আপনি যদি যে কাজটা তারা করে, আপনি যদি কোনো মতো একটা কথা বলেন, আপনার কোনো কারণে দেখবেন একটা আইসিটি একটা আপনার ধরে নিয়ে গেছে, আপনার মামলা করবে। সেই অসাম্প্রদায়িক লোকটাও করবে, আপনার যারা সাম্প্রদায়িক মৌলবাদ তারাও এর বিরুদ্ধে। তখন কিন্তু তারা একসঙ্গে। আপনার যখন বামিয়ানে বৌদ্ধ মূর্তি ধ্বংস করছিল আপনার এই 2000 সালে, বেশি দিন আগে না, এটা হচ্ছে আফগানিস্তানে। সেই হলো বিশাল পাহাড়ের উপরে পাহাড় কেটে মূর্তি তৈরি করছে, সেখানে কেউ পূজা করতে যাইতো না, সে বহুদিন আগে পরিত্যক্ত ছিল। তাহলে সেই মূর্তি যখন ধ্বংস করছে, তখন কিন্তু তথাকথিত অসাম্প্রদায়িক লোক যারা বাংলাদেশে, তারা কিন্তু সেটা কোনো নিন্দা করেনি, প্রতিবাদ করেনি। কিংবা বাংলাদেশ সরকারও সেই তালেবানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি যে এটা করতে পারবেন না। তারা ঘোষণা দিয়ে করেছে, ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে। তারা কিন্তু আগের থেকে বহুদিন আগে, ভাঙার আগে ঘোষণা দিয়েছে যে আমরা ভাঙবো, তারপরে ভাঙছে। কই তখন তো আমরা দেখিনি। তো তখন তা আপনি ভাস্কর্য আর এই মূর্তির মধ্যে তখন আপনাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এখন পার্থক্য হচ্ছে। তো এই সমস্ত আমি মনে করি যারা স্বার্থবাদী লোক, এরা স্বার্থের জন্য বিভিন্ন ব্যাখ্যা করে, স্বার্থের জন্য অপব্যাখ্যা করে, স্বার্থের জন্য নিজেদের অনুকূলে ব্যাখ্যা তৈরি করে। সেগুলো না করে আমি আবারও বলছি যে যারা যে সমস্ত হুজুরেরা এর বিরোধিতা করতেছে ভাস্কর্যের, তাদের সঙ্গে আপনারা বসেন, এক জায়গায় বসে দুই পক্ষ আপনাদের দলিলপত্র হাদিস কোরআন নিয়ে এসে একসঙ্গে বসে আপনারা একটা সমাধান করেন। এইটি নিয়ে ওই মিছিল মিটিং পত্রপত্রিকা লেখা, রেডিও টেলিভিশনে করলে ফলাফলটা হবে এই দেশে হিন্দুরা থাকতে পারবে না, হিন্দুদের বিরুদ্ধে। কারণ টোটাল ধ্বংস করার ইতিহাস বহু পুরনো। সেই জেরুজালেম থেকে ধ্বংস হয়েছে, ইরাক, ইরান, আফগানিস্তান ধ্বংস করা হয়েছে, মিশর ধ্বংস করছে, গ্রিক ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, পাকিস্তান ধ্বংস করছে। এখন এই বাংলাদেশে কয়টা হিন্দু আছে, সেই হিন্দুগুলোই এই রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খরেন পরান যাবে, দুই পক্ষের পদতলে পড়ে আমরা ধ্বংস হব। আমরা এই ধ্বংস হতে চাই না, এবং আপনাদের কাছে অনুরোধ করি যে এর থেকে আপনারা বিরত হন দয়া করে। নমস্কার সবাইকে।